ব্যাপী চলবে। সো এই 5 দিন ব্যাপী যেই আমাদের যে কোর্সটি, এই কোর্সটি মূলত হচ্ছে একটানা ক্লাস হবে। তার মানে আজকে কালকে পরশু মানে এভাবে 14 তারিখ পর্যন্ত একটানা ক্লাস আমাদের হবে। তো আমি আশা করব আপনারা আমাকে 5 দিন সময় দিবেন। আমি আপনাদেরকে 5 দিন, পঞ্চম নাম্বার দিনে আপনারা কিভাবে ইনকাম করবেন, কোথায় থেকে ইনকাম করতে পারবেন, প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং আমি যে গাইডলাইনটা দিব লাস্টের দিকে, যে আউটলাইনটা, যে এই আউটলাইনটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি অবশ্যই আপনি একটা নির্দিষ্ট সময় পর আপনার ইনকাম জেনারেট হবে ইনশাআল্লাহ। তবে আমার প্রেসক্রাইব করার মতো আপনাকে ডেইলি কাজ করতে হবে। আমি কোনো ধরনের এমন স্ক্যাম বা এই ধরনের কোনো কাজ করা আপনাদেরকে দেখাবো না, কারণ আমি আপনাদেরকে যেটা দেখাবো একদম অথেন্টিক। আপনি আপনার ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাবেন, ক্লায়েন্ট আপনার প্রপোজাল একসেপ্ট করলে আপনাকে সে কাজ দিবে। সো এই ধরনের বিষয়গুলো দেখাবো। কোনো লিঙ্ক শেয়ার বা এরকম কোনো ধরনের কাজ আমাদের এই কোর্সে দেখানো হবে না। তো অলরেডি 10টা 3 বাজে। আমাদের মোস্ট অফ দ্য পার্টিসিপেন্ট, আপনারা যারা ইন্টারেস্টেড ছিলেন, আপনারা অলরেডি আজকের ক্লাসটিতে আপনারা জয়েন হয়ে গিয়েছেন। আমি শুধুমাত্র আপনাদের একটু রেসপন্স চাচ্ছি, বিশেষ করে চ্যাট বক্সে 2-4 জন লিখলেই হবে যে আপনারা সুন্দরভাবে আমার কথা শুনতে পাচ্ছেন। শুধু জি লিখলেই হবে, আর কিছু লিখতে হবে না। ওকে, স্ক্রিন শেয়ার এখনো দেইনি, আমি দিব, যখন দিব তখন আমি বলবো। ঠিক আছে, গ্রেট। ওকে, গ্রেট। কখনো যদি মনে হয়, একটা বিষয় বলি, কয়েকটা জিনিস আমাদের, যেহেতু এটা আমাদের 5 দিন ব্যাপী ক্লাস হবে, কিছু বিষয় বলে দেই যেগুলো আমরা প্রবলেম ফেস করবো। প্রথমত, কখনো যদি আপনি একা একজন মানে সিঙ্গেল ব্যক্তি যদি ফিল করেন যে আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না, ভয়েস শুনতে পাচ্ছেন না, কিন্তু আপনার মনে হচ্ছে অন্যান্য ব্যক্তিরা ঠিকই দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে, কেউ তো আর কেউ ফিডব্যাক দিচ্ছে না, তাহলে প্রবলেমটা আপনার একান্তই ব্যক্তিগত। হয়তোবা নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু বা কোনো একটা কারণের আপনি হচ্ছে ক্লাসটি ঠিক মতো শুনতে পাচ্ছেন না বা দেখতে পাচ্ছেন না। সো ওই ক্ষেত্রে আপনি একটু আপনার নেটওয়ার্কটি একটু চেক করে দেখবেন, কারণ এরকম হয় আমাদের যেহেতু অনলাইনের ক্লাস, অনেক প্রবলেম হয়। স্ক্রিন যদি না দেখতে পান, অনেকে মোবাইলে ক্লাস করতেছে, গুগল মিটে কি হয় আমাদের তো এখানে অনেক, আমি যখন স্ক্রিন শেয়ার দিই, আপনাদের স্ক্রিন থাকা অবস্থা আপনারা অনেকে মিটের স্ক্রিনে টাচ করাতে পার্টিসিপেন্ট গুলো উপরে চলে যায়, তখন আমার স্ক্রিনটা হাইড হয়ে নিচে চলে আসে। সো একটু সরিয়ে নিলে আবার দেখতে পাবেন। তারপরে যদি না দেখতে পান, লিভ নিবেন, এগেইন আবার সেম লিংকের মাধ্যমে জয়েন হবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। কয়েকটা বিষয় আমি বলতেছি, আমাদের সিস্টেম গুলো, এই প্রবলেম গুলো আপনারা ফেস করবেন, কারণ আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আপনাকে এই বিষয়গুলো আমি শেয়ার করতেছি। আজকে যে ক্লাসের লিংকে আপনারা জয়েন করছেন, আগামী 4 দিন মানে নেক্সট আরো 4টা ক্লাস সেম লিংকে জয়েন হতে পারবেন। নতুন কোনো লিংক দেওয়া লাগবে না, আপনাদের এই লিংকে 5 দিন ব্যাপী আপনারা ক্লাস করতে পারবেন। তারপরেও আপনাদের যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা ক্লাসের লিংক দিয়ে দিব। সেই গ্রুপে আমরা ক্লাসের লিংক প্রতিদিন আমরা দিয়ে দিব, এবং রেকর্ডেড ভিডিও আমাদের প্রতিটা ক্লাস শেষ হওয়ার পর, যেমন আগামী কালকে সকালের মধ্যে রেকর্ডেড ভিডিও আমরা গুগল ড্রাইভে আপলোড করে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব। এখন কোশ্চেন যে ভাই আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, অনেকে হতে পারেন যে ভাই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইনি। আপনাদেরকে আমরা পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, মেসেঞ্জারে দিয়েছি, আপনাদের হচ্ছে বারবার বলেছি যে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান, এবং আপনাদের কাছে আমরা ইমেলও করেছি, যদিও বা ইমেলটা হয়তো বা অনেকের ইমেল স্প্যামে থাকতে পারে, আপনার অল মেল বা স্প্যাম গুলো একটু চেক করে দেখবেন। সো সেই জায়গাতে হয়তো বা আপনারা ইমেলটা পাবেন। সেই ইমেইলের মধ্যে আপনাদের কি কি জিনিস আছে সেটাও আমি দেখাবো, সেখানে আমরা কি কি বিষয় আপনাদের শেয়ার করছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যারা জয়েন হননি, আমি চ্যাট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি, কাইন্ডলি আপনারা জয়েন হয়ে যান। যারা স্টিল নাও জয়েন হননি তারা জয়েন হয়ে যান। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, গুগল মিটের চ্যাট বক্সে আমি দিয়ে দিয়েছি, যারা জয়েন হননি। আর যারা জয়েন হয়েছেন তো গ্রেট, থ্যাঙ্কস। তো আমরা এবার শুরু করব, কারণ আমাদের 10টা 5 বেজে গেছে, আমাদের সবাই চলে আসছে। আজকের ক্লাসে শেষের দিকে
আমি আমার রিয়েল ক্লায়েন্টের কাজের প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখিয়ে দিব। প্রতিটা ক্লাস আমার রিয়েল ক্লায়েন্টের কাজের উদাহরণ হিসেবে আপনাদেরকে শেষের দিকে দেখাবো। মানে আজকে যে বিষয়গুলো আমরা শিখবো সেই রিলেটেড একটা রিয়েল ক্লায়েন্টের কাজও আমরা ইনশাল্লাহ করবো আজকে। এবং প্রতিটা ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে, সেই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা কমপ্লিট করে জমা দিবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। কিভাবে সেগুলো আমরা শেষের দিকে আলোচনা করব। আচ্ছা, এখন আমি আপনাদের কাছ থেকে কিচ্ছু চাই না, জাস্ট কয়েকটা জিনিস চাইবো। প্রথমত হচ্ছে ক্লাস চলাকালীন হয়তোবা অনেকে অনেক ধরনের প্রশ্ন করতে পারে। আপনারা এখন সবাই মিউট করা আছে, আমি কিছুক্ষণ পর আপনাদেরকে আনমিউট করা অপশন এনেবল করে দিব। তো ক্লাস চলাকালীন অনেকে অনেক ধরনের প্রশ্ন করতে পারেন। তো বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে যেগুলো খুবই ইরিলেভেন্ট থাকতে পারে, বা আমরা একটা বিষয় ধরেন এইমাত্র দেখিয়েছি, কিছুক্ষণ পর আবার সিমিলার প্রশ্ন আরেকজন করলো। তো এই বিষয়গুলো হতে পারে। তো এতে করে কেউ কাইন্ডলি বিরক্ত হবেন না। এবং আপনাদের এটা একটা মানে আজকে থেকে একটা নতুন একটা পরিবারে আপনারা জয়েন হয়েছে। 5 দিন যদি আমাকে সময় দেন, 5 দিন পরে আপনাকে আমি কোথায় নিয়ে যাবো ইনশাল্লাহ আপনি নিজে কখনো কল্পনাও করতে পারবেন। কারণ যদি আপনার উদ্দেশ্য এটা থাকে যে আপনি ফ্রিল্যান্সিং করে কিছুটা করতে চান এবং নিজের একটা আর্নিং সাইট আপনি ক্রিয়েট করতে চান, আমাকে অ্যাটলিস্ট আপনি 5টা দিন সময় দেন। আমি আপনাকে 5 দিন পর আপনাকে ওই জায়গাটায় নিয়ে দাঁড় করাবো ইনশাল্লাহ। আমাদের এই ডেটা এন্ট্রি কোর্সে কোনো ধরনের কোনো কিছু পারচেস করতে হয় না। মানে আমাদেরকে যে সকল প্রশ্নগুলো করে ভাই কোনো আইপি কিনতে হবে, কোনো সফটওয়্যার কিনতে হবে, কোথাও ইনভেস্ট করতে হবে, কিচ্ছু না। আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকলেই হবে। একটা বিষয় বলে দিই, রিয়েলিটি নিয়ে আমরা সবসময় কথা বলি বা আমি পার্সোনালি বলি, মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে না। মানে আমরা যেটা শিখাই সেটা সম্ভব না। অন্য কিছু হয় কিনা আমরা জানি না। আপনাকে ফ্রিল্যান্সিং করতে হলে ডেফিনেটলি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে। কারণ ল্যাপটপ বা কম্পিউটার আপনাকে কাজগুলো, ক্লায়েন্টের কাজগুলো আপনাকে করতে হবে। মোবাইল দিয়ে কি করা যায় না যায় সেদিকে আমি যাব না। আমাদের এই কাজগুলো করতে গেলে আপনাকে ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে। হতে পারে আপনার এখন কম্পিউটার বা ল্যাপটপ নেই, সমস্যা কি, 5 দিন ক্লাস করেন, রেকর্ডেড ভিডিওগুলো রেখে দেন, যখন আপনার কম্পিউটার বা ল্যাপটপ হবে তখন সেগুলো ব্যবহার করবেন। বিষয়টা হচ্ছে এটা। তো এখন যেটা আমি বলছি, সো কাইন্ডলি সবাই আমাকে এই 5টা দিন আপনারা সময় দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই 5টা দিনে ভালো কিছু এনে দিব। তো এখন আসি আমরা যে জিনিসটা দেখব, স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি। সবাই স্ক্রিন একটু জাস্ট চ্যাট বক্সে লিখবেন যে আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, গ্রেট। ওকে, গ্রেট। আচ্ছা, আমি আপনাদেরকে প্রথমত একটা ইমেল করেছি, হয়তো অনেক ইমেল পেয়েছেন, অনেকে পাননি। সেই ইমেলটা একটু আপনাদেরকে আমি একটু চেক করে দেখিয়ে দিতে চাই যে ইমেলটা আমরা কিভাবে করছি। হয়তো আপনাদের স্প্যামে থাকতে পারে, স্প্যামে থাকুক সেটা সমস্যা না। ইমেলটা দেখানোর উদ্দেশ্য আছে কেন, কারণ ইমেলের মধ্যে আপনাদের 5টা ক্লাসের কি কি বিষয় থাকবে সেগুলো আছে। হ্যাঁ, তারপর মূলত হচ্ছে আপনারা ক্লাসের লিঙ্ক গুলো আছে। তারপরে এখানে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে এবং গুগল ড্রাইভের লিঙ্কটা আছে। যে গুগল ড্রাইভের লিঙ্কটা আমি আপনাদের হচ্ছে চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি, হয়তো অনেকে ইমেলটা মিস করছেন, তো চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিলাম। এই গুগল ড্রাইভে আপনাদের কি থাকবে, এই গুগল ড্রাইভে আপনাদের 5টা ক্লাস শেষ হওয়া মানে প্রতিটা ক্লাস যখন একটা একটা করে শেষ হবে, একটা একটা করে আপলোড হবে। যেমন আমাদের আজকে ক্লাস 1, যখন ক্লাসটা শেষ হবে আগামীকালকে সকালের মধ্যে আমি ক্লাস 1 এর ভিতরে আপনাদের রেকর্ডেড ভিডিও ফাইলটা আপলোড করে দিব। আপনারা এই ড্রাইভে ঢুকে ক্লাস বাই ক্লাস আপনারা দেখতে পাবেন।
কিন্তু অনেকে প্রশ্ন করবেন আমাদেরকে, ভাই ক্লাস 2-3 তো আপলোড করা নাই, কালকে প্রশ্ন করবো অনেকে হোয়াটসঅ্যাপে। আমরা ক্লাস 2 তো এখন হয় নাই, হলে ইনশাল্লাহ আমরা আপলোড করে দিব, প্রতিটা ক্লাসে আপনারা পাবেন। আপনারা পাওয়ার পর ভিডিওগুলো ডাউনলোড করে রেখে দিবেন, ভিডিওগুলো আপনারা কি করবেন, ডাউনলোড করে কাইন্ডলি রেখে দিবেন। ক্লাসের বিষয়গুলো আমাদের গেল। ওকে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা পাবলিক থাকবে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা পাবলিক করে দিব আজকে ক্লাস শেষ হওয়ার পর, এখানে আপনারা মেসেজ করতে পারবেন কাইন্ডলি। অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করি, বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কেউ কাউকে পার্সোনালি নক দিবেন না, অন্য কাউকে পার্সোনালি নক দিবেন না, অন্য মেম্বারদের। এক, দ্বিতীয়ত অ্যাসাইনমেন্ট করে অনেকে এখানে শেয়ার করবে, কারো অ্যাসাইনমেন্টে কেউ কোনো নেগেটিভ কমেন্ট করবেন না। এখানে যারা আছি আমরা সবাই অ্যাজ এ কাউন্ট করবো, এখানে আমরা নিউবি, নতুন যারা আছি তারা। এখানে 3 শ্রেণী আমরা ব্যক্তি আছে, আমরা পার্সন আছি কয় শ্রেণী, 3 শ্রেণী। কিছুই পারি না 1 শ্রেণী, দ্বিতীয় শ্রেণী কি মোটামুটি আলহামদুলিল্লাহ পারি, 3 নাম্বার শ্রেণী কি যে ভাই অনেক পারি, অনেক পারি, 3 নাম্বার শ্রেণী কি আমরা যে অনেক পারি। এখন কথা হচ্ছে আমি যদি তৃতীয় ব্যক্তিকে টার্গেট করে ক্লাসটা কন্টিনিউ করি, প্রথম 2 শ্রেণী ব্যক্তিরা মিস করি। আবার দেখেন আমি যদি দ্বিতীয় ব্যক্তিকে টার্গেট করে ক্লাসটা কন্টিনিউ করি, তাহলে যারা প্রথমে আছে তারা মিস করবে। সো এই জন্য আমরা একদম যারা কিছুই জানে না ওনাদেরকে টার্গেট করেই করব, কিন্তু যারা অনেক জানেন তারাও নতুন কিছু শিখতে পারবে, শুধুমাত্র সময় দিবেন ইনশাআল্লাহ। তো অনেক বেসিক প্রশ্ন আসবে, কেউ কোনো নেগেটিভ কমেন্ট করবেন না, গ্রুপে কেউ কোনো নেগেটিভ কথাবার্তা বলবেন না। আমি আপনাদের কাছ থেকে আর কিচ্ছু চাই না, এই একটা জিনিসই চাই, যেটা হচ্ছে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসেবে সবাইকে ট্রিট করবেন। সবাই এখানে মানে একতা কিভাবে থাকা যায় সেটা চিন্তা করবেন, কারণ এখানে আপনি যদি অ্যাজ এ টিম হিসেবে কাজ না করতে পারেন, আপনি অন্য কোনো টিমে কাজ করতে পারবেন না। ইভেন আমার তো অনেক পার্সোনাল কাজ থাকে, অনেককে আমি কাজ দিই, আমিও আপনাকে আমার টিমে জয়েন করাইতে পারবো না, কারণ আপনি যদি এখনই টিম হিসেবে কাজ না করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক শুরু করছি। তো সবাইকে স্বাগতম প্রগতি আইটির বেসিক ডেটা এন্ট্রি কোর্স। শুধু বেসিক ডেটা এন্ট্রি বলে এখানে আমরা লিমিটেশন রাখিনি, এখানে আমরা এআই নিয়েও কাজ করছি। কারণ সব থেকে বেশি এখন যেটা প্রশ্ন আসে, বা ডেটা এন্ট্রি আজ থেকে 5 বছর 10 বছর আগে চাহিদা ছিল, এখনো কি আছে? মার্কেট ডিমান্ড আছে। দেখেন মার্কেট ডিমান্ড আছে না না আছে, এটা আপনি মার্কেটে না নেমে বুঝতে পারবেন না। আপনি যদি যুদ্ধে না নামেন তাহলে আপনি যুদ্ধের ফলাফলের কি আশা করবেন? এটা আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে। সো মার্কেট ডিমান্ড আছে না আছে, চলেন মার্কেটে নেমে দেখি, ফাইবারে রিসার্চ করি, আপওয়ার্কে রিসার্চ করি, আপওয়ার্কে ডেটা এন্ট্রি জব লিখে সার্চ করি কতগুলো জব আছে, ফাইবারে যারা কাজ করতেছে কিরকম তারা কাজ পাচ্ছে দেখি। শুধু ডেটা এন্ট্রি না, ডেটা এন্ট্রি বলতে আমাদের মাথায় যে জিনিসটা আসে যে হয়তোবা দেখে দেখে টাইপিং করা কিংবা কপি পেস্ট করা, নো, এটা কখনোই না। কপি পেস্ট টাইপিং সেটা বলতে গেলে খুবই ব্যাকডেটেড কাজ, এখনো সেই কাজগুলো পাওয়া যায়, পাওয়া যায় না তা না, পাওয়া যায়। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের এই ডেটা এন্ট্রির সাথে অ্যাডভান্স কি আছে, ডেটা এন্ট্রি জগতে আরো আধুনিক কাজ কোনগুলো আছে সেগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। ডেফিনেটলি এআইও আমাদেরকে শিখতে হবে, এআই রিলেটেড কাজ আমাদের শিখতে হবে। ডেটা এন্ট্রিতে কিভাবে এআই কে ব্যবহার করা যায় সেই জিনিসটাও আমাদেরকে কি শিখতে হবে। সো আমরা এই কোর্সটিতে শুধুমাত্র ডেটা এন্ট্রির মধ্যে আমরা থাকবো না, ডেটা এন্ট্রির বাইরে আরো যে কিছু আছে সেগুলো ইনশাল্লাহ আমরা শিখবো। প্রশ্নটা হচ্ছে ভাই 5 দিনে কি সম্ভব? লেটস ট্রাই। 5 দিনে আমাদের যে আউটলাইনটা আছে সেটা ইনশাল্লাহ আমরা কমপ্লিট করবো। এই 5 দিনে যে আমাদের আউটলাইনটা আছে সেটা ইনশাল্লাহ আমরা কমপ্লিট করব। আরেকটা বিষয় বলি, আমি আপনাদের কিছু প্রশ্ন, ইমেল লাগবে না বাবু ভাই, ইমেল যদি না পান এটা দরকার নাই। ইমেল কেন দিয়েছিলাম? ক্লাসে জয়েন করানোর জন্য, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানোর জন্য। হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি থাকেন, ক্লাসে যদি যেহেতু আসেন, আর কিছু লাগবে না, ইমেলের কাজ এতটুকুই ছিল, আর কিছু না। এবার আসি, অনেকে প্রশ্ন করে থাকবেন, আমি সেই প্রশ্নগুলোর অ্যান্সার এখনই দিয়ে দিচ্ছি, জানো যেহেতু এক্সট্রা আমাদের সময় নষ্ট না হয়। যে ভাই আপনাদের এই কোর্সটাই কি একটাই কোর্স, মানে আমাদের বেসিকের পর কি আর কিছু শেখা লাগবে না? বা বেসিক থেকে কি আমরা ইনকাম জেনারেট করতে পারবো, বা কোর্স চলাকালীন ইনকাম জেনারেট করতে পারবো, বা প্রতিদিন ক্লাসে কি ইনকাম হবে? প্রতিদিন ক্লাসে ইনকাম হবে এই ধরনের কোনো তাবিজ আমার কাছে নেই। এবং আমি এতটুকু বিশ্বাস করবো, আপনাদের সাথে যখন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কথা হয়েছে,
যারা এই ধরনের প্রশ্ন করছেন, এই ধরনের কোনো রিপ্লাই যায় নাই যে ক্লাস করেন আপনাদের ওই দিনই ইনকাম হবে। এই ধরনের কোনো রিপ্লাই আমাদের তরফ থেকে দেয়া হয় না, কারণ আমরা কোনো ধরনের এই ধরনের কমিটমেন্ট দিব না যেটা আমরা কখনো ফুলফিল করতে পারবো না। আমরা এই ধরনের কমিটমেন্ট দিই যে আপনি এখান থেকে একটা স্কিল ডেভেলপ করতে পারবেন, এখান থেকে আপনার একটা ভালো স্কিল ডেভেলপ হবে, যেটা দিয়ে আপনি হয়তো ইনকাম জেনারেট করতে পারবেন। সেটা কিভাবে, সেটাই আমরা শেখাবো, সেটার প্রসেসগুলো আমরা দেখাবো, সেটার প্রসেসগুলোই আপনারা দেখতে এখানে এসেছেন। এবার প্রশ্নটি হচ্ছে 5টা ক্লাসই কি এনাফ? দেখেন 5টা কেন, 1000 ক্লাসও কখনো এনাফ না, শেখার কোনো শেষ নাই। তবে একটা নির্দিষ্ট মাত্রায় আমরা গিয়ে শিখতে পারি। 5টা ক্লাসে ডেফিনেটলি আমরা আলোচনা কি করতেছি, বেসিক বেসিক বেসিক, তার মানে আপনি বেসিকটাই শিখবেন এখানে। এখন 5টা ক্লাসে কি ইনকাম করা সম্ভব? কেন সম্ভব না? যদি আপনার আগে থেকে বেসিকটা খুব ভালো থাকে, এই বেসিক না, কম্পিউটার রিলেটেড, এক্সেল বা রিসার্চ রিলেটেড আপনার ভালো আইডিয়া থাকে, অনেকে ইউটিউব থেকে অনেক কিছু শিখে থাকেন, আপনাদের অনেকে ফাইবারের হয়তো প্রোফাইল থাকতে পারে, সো ডেফিনেটলি আপনারা 5টা ক্লাস থেকেই শুরু করতে পারেন। আমরা তো আউটলাইন দেখাবো, তবে যেটাই বলি না কেন, যখনই আমরা যেখানে যাই না কেন প্রপার স্কিল নিয়েই নামবো। কারণ আপনি যদি অল্প সাঁতার শিখে যদি নদীতে লাফ দেন, আপনি তো বাঁচতে পারবেন না। আপনাকে অ্যাটলিস্ট ওরকমই সাঁতার শিখে নামতে হবে যেন আপনি পার হতে পারেন। ওরকম যদি না থাকে তাহলে আপনার নদীতে লাফ দিয়ে কোনো লাভ নেই। ওকে, তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার গুলো আমরা পেয়ে গেলাম। লাস্ট প্রশ্ন, আপনাদের বেসিকের পর কি কোনো অ্যাডভান্স কোর্স আসে? আমাদের অ্যাডভান্স কোর্স আছে, আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়েই আপনারা দেখতে পারবেন। সেটা ডাজন্ট ম্যাটার, সেটা আপনারা পরবর্তীতে গিয়েও আপনারা দেখতে পারবেন। আমাদের কোর্সের আউটলাইন বা সবকিছু দিয়ে আছে, progoti.it.com গেলে আপনারা দেখতে পারবেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। এবার আসি, এবার আমাদের মেন টপিক। প্রথমত আমার পরিচয়টা একটু দেই, যেহেতু অনেকক্ষণ ধরে আপনাদের সাথে বকবক করতেছিলাম বা আলোচনা করতেছিলাম, আসলে আমি কি। আপনারা যে অ্যাড দেখে আসছেন ওই ব্যক্তি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। হয়তোবা ক্যামেরা নেই এই জন্য আমাকে দেখতে পাচ্ছেন না এখন, বাট ভয়েসটা দেখবেন মিলাবেন, ওই ব্যক্তি আমি। এবং ইনশাল্লাহ আমরা একদিন ক্যামেরার সামনে এসে আমরা সবাই দেখা করব। সো আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম, আমি একজন প্রফেশনাল। বর্তমানে যেটা আমার মেন দক্ষতা, ডেটা এন্ট্রি এবং ডিজিটাল মার্কেটিং। আমি ফাইবারে 2017 সালে ডেটা এন্ট্রির উপর কাজ শুরু করি এবং আপওয়ার্কে 2018 সাল থেকে ডেটা এন্ট্রির উপর কাজ শুরু করি। আস্তে আস্তে ডেটা এন্ট্রির জগতে যা আছে এই রিলেটেড বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এর পার্ট গুলো যতটুকু সম্ভব স্কিল আপডেট করে এখন পর্যন্ত মার্কেট প্লেসে টিকে আছি। বাট আমার মেন এক্সপার্টাইজের জায়গাটা হচ্ছে ডেটা এন্ট্রি। আমার মেন এক্সপার্টাইজের জায়গাটা হচ্ছে ডেটা এন্ট্রি। সো ফাইবারে মোর দেন $25,000 এবং আপওয়ার্কে অলমোস্ট $4,000 মতো, সব মিলে $30,000 মতো আমার ফাইবার এবং আপওয়ার্কে আর্নিং আলহামদুলিল্লাহ। এবং আউট অফ মার্কেট প্লেসে মোর দেন 20,000, সব মিলে 50,000 $50,000। এখন এটা আমি বললাম, এটা বলাতে না, আমি সরাসরি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। সো এটা হচ্ছে আমার ফাইবারের প্রোফাইল। সো দেখেন ফাইবারের প্রোফাইল, আমি আপনাদেরকে কিন্তু লাকিলি বলতে গেলে আপনারা খুবই লাকিলি, এইমাত্র আমার একটা বায়ারের মেসেজ আসছে 3 মিনিট আগে, সে আমাকে একটা মেসেজ দিয়েছে ক্লায়েন্টের, আমি সেটা দেখাবো কি মেসেজ। তবে তার আগে চলেন আমার প্রোফাইলের আর্নিংটা একটু আপনাদেরকে দেখাই। ড্যাশবোর্ডে চলে যাই, মাই বিজনেস। এই আর্নিংটা কেন দেখাই, কারণ এতে করে আপনারা ইন্সপায়ার্ড হবেন। ও আচ্ছা, আমি সরি ভুল বলছি, 28,860, অলমোস্ট এখানে $29,000 মতো আমার হচ্ছে কি আর্নিং। $29,000 মতো হচ্ছে কি আমার আর্নিং। এবং আপওয়ার্কে যদি আমি যাই, আপওয়ার্কে এখান থেকে যেতে হবে। আচ্ছা, আপওয়ার্কে প্রোফাইলটা আসতে আসতে একটু লোড নেয়, আপওয়ার্কে গুগল মিট থাকা অবস্থাতে। এবার আপনাদেরকে রিয়েলি দেখা দিচ্ছি কিভাবে ফাইবারে আপনাকে একটা বায়ার মেসেজ দিলে আপনি তাকে কাস্টম অফার পাঠাবেন এবং অর্ডার নেবেন। এখনো পর্যন্ত লাকিলি বেসিক ডেটা এন্ট্রি কোর্স এটা দেখানোর সুযোগ হয়নি, হয়তো অ্যাডভান্সে দেখাতাম, বাট বেসিকে হয়নি। যেহেতু বায়ার মেসেজ দিয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই।
সে কি বলছে চলেন আমি দেখি। ওকে, আচ্ছা উনি $47 প্রজেক্ট, $47 লিখেই দিছে। আমি উনি আমার রেগুলার বায়ার, এখন পর্যন্ত 161টা, সরি 121টা অর্ডার কমপ্লিট করছি। সো আমি ওনাকে অর্ডার ইটা দিয়ে দিই, আমার আর দেখতে হবে না, কাজের বিষয়গুলো আমি জানি। থ্যাঙ্কস লিখে $47, 2 দিন ডেলিভারি টাইম, 2 দিনের মধ্যে করে দিতে পারবো। একদিন লাগবে, একদিন না, 4-5 ঘন্টার মতো লাগবে। এটা লাগবে না। এটার মানেটা কি, বাইরের কাছ থেকে রিকোয়ারমেন্টস আমার জানা আছে, সেন্ড অফারে ক্লিক করে বাইরের অর্ডারটা অ্যাকসেপ্ট করলে আমি, আমার হাতে চলে আসবে। আচ্ছা, $47 কাস্টমার পর আমি পাঠিয়ে দিয়েছি। এটা হচ্ছে আপওয়ার্কে, আপওয়ার্কে $3000 প্লাস। সো এখান থেকে অলমোস্ট, এখন তো এখানে 32,000-এর মতো হয়ে গেছে, 31,000 প্লাস। ওকে, সো আপনারা হোয়াটসঅ্যাপে অনেকে নক দিচ্ছেন, ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন না, বিষয়টা আমি কিন্তু বারবার বলতেছি। আপনাদের গুগল মিটটা যদি মোবাইলে যারা আছেন স্ক্রল করে উপরে তোলেন, উপরে তুলে দেখতে পারবেন, আর না হলে লিভ নিয়ে আবার জয়েন হন, তাহলে দেখতে পারবেন। আচ্ছা, সো আমরা এখানে কাস্টম অফার সেন্ড করার বিষয়টাও দেখলাম, যে কিভাবে অর্ডারটা রিসিভ করতে হয় সেটা আমরা দেখলাম। হ্যাঁ, সো বায়ারকে আমরা অর্ডারটা রিকোয়েস্ট দিলাম, সে একসেপ্ট করলে আমার অর্ডারটা রানিং হয়ে যাবে 2 দিনে। কাজটা কি শেষের দিকে ইনশাল্লাহ দেখাবো, কাজটা কি শেষের দিকে ইনশাল্লাহ আমরা দেখাবো কি কাজ ছিল এটা। আচ্ছা, তো এবার আসেন। সো আমার ব্যাপারে আপনাদের পরিচয় দিচ্ছিলাম। সো আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ফাইবার আপওয়ার্কের বিষয়টা বললাম। আমি আজ এ ইনস্ট্রাক্টর হিসেবে ishikun.com, হয়তো অনেকে চিনে থাকতে পারেন, ishikun অনলাইন আমি ক্লাস নিয়ে থাকি। ঘুরি লার্নিং এ আমার প্রি রেকর্ডেড কোর্স রয়েছে, ইনস্ট্রাক্টরিতেও আমার কোর্স রয়েছে। অ্যাজ এ ফ্রিল্যান্সিং ইনস্ট্রাক্টর হিসেবে বিভিন্ন আইএনজি এর সাথে কাজ করা হয়েছে, তার মধ্যে অন্যতম ব্র্যাক এবং মুসলিমের ইউকে বাংলাদেশ, এদের সাথে কাজ করা হয়েছে। ক্লাস চলাকালীন আমার সাথে বেসিক এবং অ্যাডভান্স যেখানে থাকেন না কেন, কেউ আমাকে স্যার বলবেন না, কারণ আমার স্যার শব্দটা আমার ভালো লাগে না। কারণ আমি চাই আপনাদের সাথে আমাদের সম্পর্ক সবসময় ক্লোজ থাকে। এমনি ভার্চুয়াল যুগ, তারপরে স্যার বললে আরো দূরে চলে যাবে। সো শুরু করব, ডেটা এন্ট্রি কি, এইটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটু ফ্লোর দিতে চাচ্ছি, একটু কথা বলতে চাচ্ছি, যে কারো কোনো মেজর কোনো প্রশ্ন আছে কিনা। যদি মেজর কোনো প্রশ্ন থাকে, প্রথমত এই মিটিং থেকে নিতে চাই, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম মোহাম্মদ আরমান আলী, আমার বাসা রাজশাহী দুর্গাপুর থানা। জি, বলতে চাচ্ছিলাম, আমরা যে 5 দিন কোর্স করব, জি, এই কোর্সটা করে কি আমরা আসলেও ইনকাম করতে পারবো কি? আচ্ছা, এটা আমি কিন্তু কিন্তু মানে আমার আরেকটা কথা স্যার, আমি কিন্তু মানে দীর্ঘ কিছুদিন, মানে 1 থেকে 1.5 মাস ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি, এখনো রানিং আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। প্রথমত বিষয়টা বলবো যে আমি কিন্তু অলরেডি এটার অ্যান্সার দিয়ে দিয়েছি, যে আমরা এই ক্লাস করে আমরা ইনকাম করতে পারবো কিনা। বিষয়টা হচ্ছে, এইটা হচ্ছে ডিপেন্ড করে আপনার স্কিল এবং হচ্ছে আপনার নিজের, মিউট করে দেন, নিজের উপর। আপনি যদি ওরকম ক্যাপাবল থাকেন, আপনি 5টা ক্লাস করে আপনি যদি লাস্ট ক্লাসের দিকে ফাইবার আপওয়ার্কের বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে মূলত অবশ্যই আপনারা যদি চেষ্টা করেন ইনকাম করতে পারবেন। তবে বিষয়টা হচ্ছে, এটা একান্তই আপনার স্কিল প্লাস হচ্ছে আপনি কতটুকু ধৈর্য সহকারে আমাদের আউটলাইন বা গাইডলাইনটা ফলো করতেছেন, সেটার উপর নির্ধারণ করে, সেটার উপর নির্ধারণ করে। ওকে, তো ইনশাল্লাহ 5 নাম্বার ক্লাস পর্যন্ত থাকি, সেটা এইটার পুরোপুরি অ্যান্সারটা আস্তে আস্তে পেয়ে যাবে। জি, জি আপু ভালো আছেন? আপনাকে অনেকদিন পর। আমি আপনাকে অনেক মানে কল দেওয়ার চেষ্টা করেছিলাম, ওই যে অফলাইনের ব্যাপারটা, তো আমি আসলে কোনোভাবে আর রিচ করতে পারিনি। তো আজকে আমার একটা প্রশ্ন হলো, যে আপনি যখন বললেন না যে ফাইবারে অ্যাকাউন্ট করেছেন, সেটা তো ইয়ের উপরে, আজকে ডাটা এন্ট্রির উপরে, তাহলে ডিজিটাল মার্কেটিং এর উপরে কি একই ফাইবার অ্যাকাউন্ট থেকে কি গিগ দেওয়া যায়? দেয়া যাবে,
আপনাদের যদিও বা এটা খুবই অ্যাডভান্স প্রশ্ন, তারপর আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। আপনি ফাইবারে অ্যাজ এ 4টা নিউ গিগ, মানে অ্যাজ এ নিউ সেলার হিসেবে 4টা গিগ দিতে পারবেন। তো 4টা আপনি 4 ধরনেরই দিতে পারবেন, ডিজিটাল মার্কেটিং একটা, ডেটা এন্ট্রি একটা, ওয়েব ডিজাইন একটা, গ্রাফিক ডিজাইন আরেকটা, টোটাল 4টা 4 রকম দেওয়া যায়, কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে ফাইবার অ্যাকাউন্টের বায়োটা কি হবে তাইলে? বায়োটা হবে আপনার সবকিছু মিলিয়ে আপনাকে একটা বায়ো কম্বাইন করে লিখতে হবে, যে আপনার প্রোফাইলের বায়ো, যে আপনি এই বিষয়গুলো দক্ষ। জি জি, আর একটা কথা হলো যে আজকে যে বললেন যে আপওয়ার্কে যে দেখাইলেন, খুব ভালো লাগলো। আমি প্রথম মনে দেখতে পাচ্ছি, আমাদেরকে আরো দেখাবেন লাস্টের দিকে। কিন্তু ওখানে তো বিড করতে মানে অ্যাপ্লাই করতে হয় নাকি ডাইরেক্টলি আপনি অর্ডারে ওকে করে দিতে পারেন? না না না, অ্যাপ্লাই করতে হবে। জি, এখন কি অ্যাপ্লাই করেছেন না? না না, এটা আপওয়ার্ক ছিল না, এটা ফাইবার ছিল। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি, আচ্ছা ঠিক আছে, ওকে আমরা শুরু। তারপর আর কারো কোনো ক্লাস রিলেটেড? জি আরিফুল ভাই, আমি একটু কথা বলতে চাইছিলাম। জি ভাই, আমি যে আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট করছি, হ্যাঁ, ইউটিউবের ভিডিও দেখে দেখে অ্যাকাউন্ট করছি, কিন্তু আমি অন্যান্য মানুষ যেমন অ্যাপ্লাই করে, হ্যাঁ, অ্যাপ্লাই করে যে পজিশনগুলো আসে ভিতরে, কিন্তু আমি যদি অ্যাপ্লাই করতে পারতাছি না, বুঝছেন, অ্যাকাউন্টটাকে আমি ডিলিট করে দিব। আচ্ছা, বিষয়টা হচ্ছে মার্কেট প্লেসের প্রশ্নগুলো কিন্তু আমরা লাস্টের দিকে ইনশাআল্লাহ এটা কভার করব, কারণ মার্কেট প্লেসের এখানে অনেকে কনফিউজড হয়ে যাবে, কারণ অনেকে এই বিষয়গুলো জানে না। ফাইবার আপওয়ার্কে প্রশ্ন আসলে কিন্তু সবাই কনফিউজড হয়ে যাবে। হ্যাঁ, তারপর আমি একটু সোহেল ভাই আপনাকে একটু বলে দেই। প্রথমত হচ্ছে অ্যাকাউন্ট ডিলিট করবেন না। কিছু বিষয় আছে, এখন আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করতে গেলে কিছু বিষয় থাকে, কানেক্টেড কিছু বিষয় থাকে, সেটা আপনাকে বুঝতে হবে। আপনার যেহেতু এই প্রশ্নটা সেম জিনিসটা এখনই আপনি একটু আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন, আপনাকে ভয়েস টেক্সট আকারে আমি ক্লাস শেষ করার পর এটার অ্যাডভান্স অ্যান্সার আমি দিয়ে দিব, ঠিক আছে? ভাই ঠিক আমি আছে, একটা প্রশ্ন ওকে, করতেছিলাম। জি বাকের ভাই বলেন। ভাই আমি একটা মানে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছিলাম, মনে হয় যে 1 বছর হবে আর কি, প্লাস মানে ওটা কাজ করা হয়নি আর কি, মানে ইমেলটাও আমি জানি না। এখন কি আবার নতুন করে খোলা যাবে? নতুন করে খোলাই সব থেকে উত্তম। খোলা যাবে নতুন ইমেল, আরেকটা ইমেল দিয়ে, আগের ইমেল যেটা না ওইটার পরিবর্তে আরেকটা ইমেল দিয়ে খুলবেন। ধন্যবাদ ভাই। আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের হচ্ছে এই মার্কেট প্লেস রিলেটেড বা আসসালামু আলাইকুম ভাইয়া। অ্যাডভান্স প্রশ্নগুলো বেশি আসতেছে, সো আমরা একটু ভাইয়া আমি শুধু ছোট একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি জি বলেন। সেটা হচ্ছে যে কি আমাদেরকে কি মানে এখানে 5টা দিনের ক্লাসে ইয়ে করা হবে, এই আপওয়ার্ক এবং কি ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট খোলা হয় এই জিনিসটা দেখানো হবে? না না না, এইটা 5টা দিনই কেন দেখানো হবে? আমাদের আউটলাইন তো আপনাদের সাথে শেয়ার করছি না, আমাদের আউটলাইন তো দেওয়া আছে যে কোন কোন বিষয় থাকবে, এবং আপনাদের হোয়াটসঅ্যাপেও আমরা যখন আলোচনা করতেছিলাম আউটলাইন দিয়ে দিয়েছি। আজকে ক্লাসের বিষয়বস্তু মাইক্রোসফট এক্সেল এবং গুগল শিট নিয়ে আলোচনা করব। কালকের আচ্ছা ক্লাসটা ঠিক আছে থাকবে ভাইয়া। ওয়েব রিসার্চ, তারপরে ক্লাসটা থাকবে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে থাকবে ডেটা স্ক্র্যাপিং, এরপর আমাদের ফাইবার নিয়ে থাকবে। ফাইবারে বলতে ফাইবার প্রোফাইল খোলা না, কারণ ফাইবার অনেক বড় একটা সেক্টর, এখানে আমরা হুট করে লাভ দিব না, সবকিছু জেনে শুনেই লাভ দিব। সো এটা মূলত হচ্ছে আমাদের আউটলাইন, এটা তো আমাদের লিখিত আউটলাইন। এর বাইরে আউটলাইন থাকবে আউট অফ মার্কেট প্লেস, এর আউট অফ মার্কেট প্লেস ভাইয়া ধন্যবাদ। আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আচ্ছা ওকে, হ্যাঁ ক্লাস স্টার্ট করব। জি আই থিংক আমরা ক্লাসটা স্টার্ট করি। জি আসমা খাতুন বলেন। ফ্রিল্যান্সার মার্কেট প্লেস থেকে কি এটা সম্ভব? সব মার্কেট প্লেস থেকেই সম্ভব, freelancer.com এর কথা আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, সব জায়গা থেকেই সম্ভব, তবে আমি যেহেতু পার্সোনালি freelancer.com এ কাজ করি না, সো ওইটা আমি বেসিক বা অ্যাডভান্স কোথাও আমি দেখাই না, কারণ ওইটার ব্যাপারে আমি অনভিজ্ঞ। যেটা আমি রিয়েল সেটাই বলবো, আমি ফাইবার আপওয়ার্কে কাজ করি, সো সেটাই দেখাই। ওকে, আমরা শুরু করছি। আমরা আবার একটু সুযোগ দিব, আগে কিছু বিষয় জেনে নিই, ক্লাস রিলেটেড প্রশ্ন আসলে আমাদের জন্য ইজি হবে। অলরেডি 30 মিনিটস গন। ওকে, তো এখন আলোচনা করব হোয়াট ইজ ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রিটা আসলে কি? দেখেন, ডেটা এন্ট্রিটা আসলে কি, এখানে দুইটা শব্দ, একটি মূলত হচ্ছে ডেটা, আরেকটি মূলত হচ্ছে কি এন্ট্রি। ডেটা মানে কি? তথ্য। তথ্য মানে কি? আপনার কাছে ইনফরমেশন, মানে কোনো তথ্য। আর এন্ট্রি মানে কি? লিপিবদ্ধ করা। দ্যাটস মিন আপনি তথ্য লিপিবদ্ধ করতেছেন। তার মানে ডেটা এন্ট্রিটা মানেটা হচ্ছে, যদি পিওর অর্থ আমরা দাঁড় করাইতে চাই, সো যখন আপনি কোনো তথ্য বা কোথাও থেকে কোনো তথ্য কালেক্ট করে সেটা কোথাও লিপিবদ্ধ করবেন, সেটাকে আমরা বলতে পারি ডেটা এন্ট্রি। এবার যদি আমরা একটু ফ্রিল্যান্সিং এর ভাষায় আসি, যদি আমরা একটু ফ্রিল্যান্সিং এর ভাষায় চিন্তা করি, যখন আপনি বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী, অ্যাজ এ ক্লায়েন্ট ডিমান্ড, সো বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী যখন আপনি টার্গেটেড ডেটাগুলো কোথাও থেকে কালেক্ট করে
সেটা কোথাও লিপিবদ্ধ করবেন। এখন কোথায় লিপিবদ্ধ করবেন? বায়ার আপনাকে বলে দিবে, ডেফিনেটলি বায়ার আপনাকে বলে দিবে যে এইখানে করেন, হোক সেটা এক্সেল, হোক সেটা গুগল শিট, হোক সেটা আপনার আলাদা কোনো সিআরএম সফটওয়্যার, সেটা বলে দিবে। সো আপনি তখন সেখানে লিপিবদ্ধ করবেন। এই পুরো প্রসেসটাকে আমরা বলে থাকি ডেটা এন্ট্রি। এটা আমাদের মার্কেট প্লেসের উদাহরণ দিয়ে, মানে এটা আমার তৈরি করা ব্যাখ্যা আমি দিলাম। এখন আমি তো সব জানতাম না, ব্যাখ্যা তো অনেক ভাবে হতে পারে। আপনি যদি চ্যাট জিপিটিতে সার্চ দেন একটা ব্যাখ্যা আসবে, আপনি গুগলে সার্চ দিলে আরেকটা ব্যাখ্যা আসবে। সো ডেফিনেটলি আলাদা আলাদা সবারটাই রাইট। কিন্তু আমি যেটা পার্সোনালি মনে করি, ডেটা এন্ট্রি কাজের, আমি যদি কাজের উপর ভিত্তি করে চিন্তা করি, বায়ার আমাকে একটা রিকোয়ারমেন্টস দিবে, তুমি এই রিকোয়ারমেন্টস অনুযায়ী করো। সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা কি করব? কাজ করব। কাজ করার পর সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা কি করব? কালেক্ট করে বায়ারকে ডেলিভারি দিয়ে দিব। এটাই মূলত হচ্ছে ডেটা এন্ট্রি। তার মানে ডেটাগুলো সংগ্রহ করতে হবে, অনলাইন বিভিন্ন সোর্স থেকে ডেটাগুলো সংগ্রহ করতে হবে, সেটা কোথাও লিপিবদ্ধ করতে হবে। মোস্ট ইউজফুল যেগুলো সফটওয়্যার আছে এক্সেল এবং গুগল শিট, 99% ডেটা এন্ট্রির কাজ এই দুটার উপরে ডিপেন্ডেন্ট। আলাদা কোনো সফটওয়্যার কিনতে হয় না, আলাদা কোনো সাইট কিনতে হয় না, আলাদা কোনো আইপি কিনতে হয় না, ভিপিএন লাগে না, কিচ্ছু না। ওকে, আপনার কম্পিউটার আছে, আপনার কম্পিউটার এক্সেল আছে, তাহলে আপনি এলিজিবল এই সেক্টরে কাজ করার জন্য, আর কিচ্ছু লাগবে না। ওকে, তো আসেন এবার আসি উদাহরণ দিই যে আসলে ডেটা এন্ট্রির কাজটা। আমি আপনাকে বললাম যে কি আপনার এলাকায় যতগুলো, আপনার কি বলা যায়, আপনার এলাকায় যতগুলো প্রাইভেট স্কুল আছে, কিন্ডারগার্টেন স্কুল আছে, জাস্ট ইমাজিন আপনার এলাকায় যতগুলো কিন্ডারগার্টেন স্কুল আছে, সেই সকল স্কুলের নাম, প্রিন্সিপালের নাম, ফোন নাম্বার, ঠিকানা আমাকে ডায়েরিতে লিখে এনে দিবেন। আপনাকে আমি এটা দায়িত্ব দিলাম, আমার কোন একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য আপনাকে এই দায়িত্বটা দিয়েছে। সো আপনি কি করবেন? প্রতিটা আপনার এলাকার সবগুলো স্কুলে যাবেন, যে এই ডেটাগুলো কালেক্ট করবেন, ডায়েরিতে লিখে এনে দিবেন। এখানে ডেটাটা কি ছিল? কিন্ডারগার্টেন স্কুল ইনফরমেশন। কি কি? স্কুল নেম, প্রিন্সিপাল নেম, ফোন নাম্বার অ্যান্ড দেয়ার অ্যাড্রেস, মানে তাদের অ্যাড্রেস। সেটা কোথায়? আপনি একটা ডায়েরিতে লিখে এনে দিচ্ছেন। এটা একটা কাজের রিকোয়ারমেন্টস, এন্ট্রিটা করতেছেন ডায়েরিতে। এখন সেম জিনিস যদি আপনাকে বলা হয় যে আপনি হচ্ছে ক্যালিফোর্নিয়া এরিয়াতে যতগুলো আপনার সুপার শপ আছে, সব সুপার শপের নাম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস আমাকে এনে দিবেন। আপনি কি এখন ক্যালিফোর্নিয়াতে যাবেন? কখনোই না। আপনি অনলাইনে সার্চ থেকে ডেটাগুলো বের করে নিয়ে এসে দেন হচ্ছে আপনি বায়ারকে ডেলিভারি দিবেন। সো এইটাই মূলত হচ্ছে ডেটা এন্ট্রি, আর কিচ্ছু না। ডেটা এন্ট্রির কাজ মূলত এইটাই। রিকোয়ারমেন্টসটা বুঝতে পারলে, কাজের রিকোয়ারমেন্টসটা বুঝতে পারলে আপনার কাজ কমপ্লিট করার কোনো বিষয় না। আমি 2017 থেকে আমার প্রথম জার্নিটা ছিল ভিন্ন রকমের। প্রথমে আমি শুরু করি গ্রাফিক্স এর কাজ দিয়ে, মানে চেষ্টা করি গ্রাফিক্স এর ভিজিটিং কার্ড ডিজাইন, মোবাইল অ্যাপ আইকন ডিজাইন, এগুলোতে। তখন বাইরে মেসেজ দেয়, তখন মেসেজ আসতো পর্যাপ্ত, কিন্তু কাজ পারতাম না, ওরকম স্কিল ছিল না। এরপরে অনেক ঘাটাঘাটি করে ফেসবুকে এক জব পোস্ট পাই, যেখানে একজন সে ডেটা এন্ট্রি অপারেটর খুঁজতেছে, আবেদন করে এক ভাইয়ের আন্ডারে কাজ শুরু করে আস্তে আস্তে স্কিল গ্রো হয়। এরপর এই সেক্টরে এস্টাবলিশ করে নিজেকে। এখন দেখেন, আপনি এই ডেটা এন্ট্রি সেক্টরটা যদি রিয়েল মার্কেট প্লেসের কাজের এক্সপিরিয়েন্সটা অর্জন করে কাজ শিখতে পারেন, তাহলে আপনার কাজ শেখার যে একটা আগ্রহ সেটা বেশি বেড়ে যাবে। কারণ রিয়েল মার্কেট প্লেসের কাজের উদাহরণগুলোই মূলত হচ্ছে মেইন ফ্যাক্ট। ওকে, তো এখন দেখেন আমরা এখানে যেটা আলোচনা করতেছিলাম যে ক্যালিফোর্নিয়া থেকে ডেটাগুলো আমরা কালেক্ট করে বায়ারকে ডেলিভারি দেব, বায়ার সেগুলো অ্যাকসেপ্ট করে আমাদের কাজটা কমপ্লিট করে। এই ডেটা এন্ট্রির মধ্যে কিন্তু আরো অনেক ধরনের কাজ থাকে, অনেক কিছু থাকে এই ডেটা এন্ট্রির মধ্যে। সো এগুলো নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নেই।
এবার আসি আমাদের বেসিক ডেটা এন্ট্রি কোর্সে কি কি, সেখানে অলরেডি আমরা জানি এক্সেল, গুগল শিট, ওয়েব রিসার্চ এর ক্লাস থাকবে, এআই ক্লাস থাকবে, ডেটা স্ক্র্যাপিং থাকবে, ফাইবার ইন্ট্রোডাকশন পার্ট থাকবে। সো এটা আমরা জানি। এবার আসেন ডেটা এন্ট্রি কাজ শিখে আমরা কোথায় কাজ করব। ফাইবারে কাজ করবো, আপওয়ার্কে কাজ করতে পারি, ফ্রিল্যান্সার.com এ আপনি প্রশ্ন করছিলেন যে কাজ করা যাবে কিনা, ডেফিনেটলি করা যাবে। আপনার আইডিয়া থাকলে আপনি সেটাতে কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সার.com এ কাজ করতে পারবেন। তারপর দেখেন ফাইবার আপওয়ার্কটা আমাদের রয়েছে। ফাইবার আপওয়ার্কের বাইরে আমাদের আউট অফ মার্কেট প্লেস, যেটা মূলত হচ্ছে ফেসবুক, যেটা মূলত হচ্ছে লিঙ্কডইন, এই জায়গাগুলো আমাদের মূলত হচ্ছে হার্ডলি ট্রাই করতে হবে। কারণ এখন মার্কেট প্লেস গুলো দিনকে দিন আপনার ন্যারো হয়ে আসতেছে, দিনকে দিন আপনার ন্যারো হয়ে আসতেছে জায়গাগুলো। কারণ এখানে কম্পিটিশন আস্তে আস্তে বাড়তেছে। বাড়বে না কেন? বাড়বে না কেন? কারণ এখান থেকে তো এখন আপনি আপনার স্কিল অনুযায়ী সার্ভিস সেল করে আপনি মূলত হচ্ছে কি করতে পারবেন, একটা হ্যান্ডসাম আর্নিং জেনারেট করতে পারবেন। হ্যান্ডসাম আর্নিং কি আপনি কি জেনারেট করতে পারবেন। সো ডেফিনেটলি এখানে কম্পিটিশন তো আমাদের বাড়বেই। সো আমরা চেষ্টা করব যেখানে কম্পিটিশন কম আছে সেই জায়গাগুলো বেশি হারে ট্রাই করা, সেটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেস প্লাস বিভিন্ন জব পোর্টাল সাইট, সেগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। সো এটা জাস্ট একটা ডেটা এন্ট্রির একটা জাস্ট আউটলাইন আমি আপনাদেরকে দিলাম। এবার আসি যে এই যে আমরা কাজগুলো করি বা এই কাজগুলো বায়ার যে আমাদেরকে যে অর্ডার দেয়, এই অর্ডারগুলো কমপ্লিট করার পর আমরা কিভাবে কাজগুলো ডলারগুলো পাই। যেমন বায়ার আমাকে এখানে যে অর্ডারটা দিয়েছে এটা আমি কমপ্লিট করে যখন ডেলিভারি দিব, এই অ্যামাউন্টটা আলটিমেটলি আমার হাতে বা আর্নিংটা কিভাবে আমাদের হাতে আসে সেটার ব্যাপারে একটা ধারণা দিই। আমি একটু এখান থেকে একটা নিউ স্লাইড নিই, মানে প্রেজেন্টেশন স্লাইড, এগুলো রিমুভ করে দিই। একটা বায়ার সে একটা মার্কেট প্লেসে এসে একজনকে সার্চ করে, সে এই ধরনের এটা ফাইবার মার্কেট প্লেস, সে এসে একজনকে সার্চ করছে, মানে ডেটা এন্ট্রি এক্সপার্ট। সো আপনারা আমার মতো অনেক ব্যক্তিকে সে তার প্রোফাইল অনেক ফ্রিল্যান্সার প্রোফাইল সে কি করছে, খুঁজে পাইছে। অনেক ফ্রিল্যান্সারের প্রোফাইল ধরে নেন এখানে কি খুঁজে পাইছে, আপনার আমার মতো অনেকে। সো আপনাকে নক দিন, আপনাকে কি করলো, আপনাকে নক দিন, আপনাকে গ্রিন কালার করে আপনাকে নক দিয়েছে। আপনি বাইরের সাথে কমিউনিকেশন করতেছেন, আপনি বাইরের সাথে কি চলতেছে, আপনার কমিউনিকেশন চলতেছে। এটা কি মার্কেট প্লেসে, মার্কেট প্লেসে নিজস্ব যে মেসেজিং অপশন আছে, হোয়াটসঅ্যাপ না, টেলিগ্রাম না, ইমেল না, নিজস্ব মেসেজিং প্ল্যাটফর্ম রয়েছে। সো কমিউনিকেশন করার পর সে আপনাকে কি করবে, একটা আপনাকে বললো, সাপোজ আপনাকে একটা রিকোয়ারমেন্টস দিল, এই কাজটা আপনি করতে পারবেন কিনা, আপনি বললেন পারবো, ফাইন, আপনি অর্ডারটা তাকে কাস্টমার পাঠালেন, সে আপনাকে অর্ডারটা দিল। অর্ডারটা দেওয়ার পর আপনি কাজটা কমপ্লিট করে ডেলিভারি দিবেন। আমাকে কিন্তু দেখেন বায়ার $47 কিন্তু ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে। এই $47 আমি তখনই তুলতে পারবো কাজটা কমপ্লিট করে ডেলিভারি দেওয়ার পর, বায়ার যখন কাজটা অ্যাকসেপ্ট করবে তখন আমি তুলতে পারবো। তুলবো কিভাবে? ফাইবার থেকে ইনকামটা আমাকে আনতে হবে আরেকটা পেমেন্ট গেটওয়ে সাইট আছে যেটার নাম হচ্ছে পেইনিও, যেটার নাম হচ্ছে কি পেইনিও। মানে ফাইবার বলতে না, এটাকে বলবো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। তার মানে আমাকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ডলারটা আমাকে পাঠাতে হবে কোথায়, আমার পেইনিওর। বেশি ছোট হয়ে গেছে, পেইনিওরে আমাকে পাঠাতে হবে। পেইনিওর থেকে আসবে কোথায় জানেন? পেইনিওর থেকে আসবে আপনার লোকাল ব্যাংক। লোকাল ব্যাংক বলতে হচ্ছে আমাদের বাংলাদেশি ব্যাংক, আমাদের বাংলাদেশি ব্যাংকে। তার মানে ফাইবার থেকে পাঠাবো পেইনিওর.com এ, পেইনিওর থেকে পাঠাবো লোকাল ব্যাংক। দেন আপনি কি করতে পারবেন, ডলারটা আপনার বিডি আকারে কনভার্ট হয়ে চলে আসবে। সো এইটার মধ্যে আরো অনেক কিছু আছে। ফাইবারের কি লাভ, কত পার্সেন্ট কাটে, এগুলো অনেক বিস্তারিত আলোচনার বিষয়, যেটা আমরা ফাইবারের লাস্টের ক্লাসের দিকে ইনশাল্লাহ আলোচনা করব। এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে আদার্স কোনো বিষয় না, অ্যাডভান্স কোনো প্রশ্ন না, এই বিষয় নিয়ে প্লিজ যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আগে এবার এই মিটের সুযোগ দিতে চাই, প্লিজ প্রশ্ন থাকলে করবেন। এইটুকু নিয়ে যা বললাম,
এই মিটে যারা 70 জনের মতো মেম্বার আছেন আপনাদেরকে আগে আনমিউট করার অপশনটা এনেবল করছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা পেনিওর অ্যাকাউন্ট ছিল, কিন্তু ওইটা হচ্ছে বছরখানেক আগে খোলা। এখন ওইটা কি আবার অ্যাক্টিভ করা যাবে? ডেফিনেটলি করা যাবে, এবং আপনি পেনোটা লগ ইন করে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস কি। যদি রেস্ট্রিক্টেড দেয় কাস্টমার কেয়ার আবেদন করে সেটা অ্যাক্টিভ করে নিতে হবে। আর তারপরে কোনো প্রবলেম ফেস করলে ইনশাল্লাহ আমাকে নক দেন হোয়াটসঅ্যাপে, আমার তরফ থেকে যতটুকু সম্ভব সাপোর্ট দেন, ইনশাল্লাহ সাপোর্ট দিন। ধন্যবাদ ভাই, ঠিক আছে। ওকে, আমি আবারও বলছি, এই রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ। এখানে একটু যাই, ক্লাস রিলেটেড। হ্যালো স্যার। জি হ্যালো জি বলেন, শুনতে পাচ্ছি। স্যার, আমি একটা পাইবার অ্যাকাউন্ট খুলে রাখছি আর কি, বুঝছেন? তো এটা আমি ডাটা এন্ট্রি আর ওয়েব রিসার্চ এই দুইটা কাজ ভালো পারি আর কি। এগুলা ইউটিউব দেখে দেখে করছি, আমি কোনো ক্লাস করি নাই। এখন দেখে একটু মোটামুটি বুঝতে পারছি, মানে কাজ পাওয়াটা এত মনে হয় ইজি না, নিজে নিজে শিখলে আর কি। মানে কোর্স করলে আর কি কাজ পাওয়া যাবে, আর না হলে ফ্রি এভাবে শিখলে কোনো পাওয়া যায় না। ফাবিয়াল হাসান ভাই, কোর্স করলে কাজ পাওয়া যাবে এটা কিন্তু রং, এটা আমি কখনোই বলবো না। কারণ না, অনেকের কাছ থেকে এগুলো শুনি আর কি। না না শুনবেন, শুনে এই জন্য বলতেছেন, কিন্তু আমি রিয়েল সিনারিটা বলি। কোর্স করলেই যে আপনি কাজ পাবেন তাইলে ভাই আসেন সবাই মিলে, যে কথা কমিটমেন্ট দেয় তার কাছে আমরা যাই, আমরা ওর থেকে কাজ নিয়ে আসি। এরকম ধরনের কোনোভাবে কোথাও যাবেন না। একটা বিষয় বলি, 3টা জিনিসের উপর আপনি কাজ পাবেন। আমার থেকে 30টা নোট রাখেন, এই 3টার মিউট করে দেন, মিউট করে দেন, ফাবিয়াল ইসলাম আসামকে মিউট করে দেন। 3টা জিনিস, প্রথমত স্কিল, ডেফিনেটলি মাস্ট বি, আপনার স্কিল থাকতে হবে। স্কিল না থাকলে ভাই আপনার কোনো দাম নেই। দ্বিতীয়ত ধৈর্য, এই জায়গায় যদি আপনি ফেল করেন, আপনার হাইলি স্কিল থাকেন না কেন, আপনি এই সেক্টরে আপনার জন্য রাইট জায়গা না। তৃতীয়ত ভাগ্য, কপাল। কপাল যদিও বা এটা ভিন্ন মতামতের বিষয়, তবে আমি অ্যাজ এ মানুষ হিসেবে বা আমি বিশ্বাস করি কপালটাও থাকতে হবে। হতে পারে না, এটা একটা গ্রেট চান্স। আপনি এইভাবে চিন্তা করবেন সবসময় পজিটিভলি, আপনার কপালটা ভালো হবে। হয়তোবা এখানে আপনার একটা কোর্স করতেছি, জাস্ট ইমাজিন, বা আমি আপনাদেরকে পেয়েছি। বিষয়টা হচ্ছে এটা, 5 দিন পর বুঝতে পারবেন যে আসলে আপনি কতটুকু শিখতে পারছেন, যেটা আপনার পার্সোনাল লাইফ থেকে শুরু করে ফ্রিল্যান্সিং লাইফে কাজে দিবে। এখন যেটা বলতেছিলাম, কাজ পাওয়ার ক্ষেত্রে 3টা জিনিস, স্কিল, ধৈর্য, কপাল। এখন এটা প্র্যাকটিক্যালি একটু ডেমো দেই, উদাহরণ দেই। আসসালামু আলাইকুম। জি জি ভাইয়া, জি বলেন। পে নোটটা এটা কি বুঝলাম না, এটা পে নোট মানে এটা payout. এটা হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে সাইট, এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যে একটু শেষ করে নিই সেটা। সো যেটা আমি বলতেছিলাম যে আপনার 3টা জিনিস মাস্ট বি ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে আপনাকে যেটা করতে হবে, যেটা মূলত হচ্ছে আপনার স্কিল, যেটা আমরা শিখতেছি। দ্বিতীয়ত ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। কারণ আপনি যদি ধৈর্য না ধরতে পারেন, যদি আপনি এটাই চিন্তা করেন আজকে গাছ লাগিয়ে আজকে ফল আপনি পাবেন, তাহলে কিন্তু এই সেক্টর আপনার জন্য নয়। আপনাকে ধৈর্য দিয়ে ট্রাই করে যেতে হবে আগে। তৃতীয়ত, এখন ট্রাই বলতে জাস্ট খুলে বসে থাকবো তা না, অনেক সোর্স আছে, অনেক জায়গা আছে। আপনাকে জাস্ট আমি সোর্স গুলো দেখাবো, আপনি সেই সোর্স অনুযায়ী অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ যদি সঠিক জায়গায় অ্যাপ্লাই করেন কাজ পেয়ে যাবেন। আচ্ছা, তৃতীয়ত যেটা কপাল। এখন কপালের বিষয়টা যেমন উদাহরণ দিই, আপনাকে আমি একটা সোর্স দেখাইছি, একজনকে আপনি ইমেল করছেন, সে টার্গেটেড বায়ার, আপনিও করছেন, আরো 2জন ব্যক্তিও করছে। এখন দেখেন, লাকিলি ওই বায়ার ওই 2জনের ইমেল চেক করে নেয়, আপনারটা করছে, আপনাকে কাজ দিচ্ছে। ওদের লাখটা খারাপ, ওরা স্কিল পার্সন যে না তা না, তারাও স্কিল, হাইলি স্কিল, কিন্তু তাদের কপালটা তখন ভালো ছিল না। সো সবকিছু ব্যাটে বলে মিলতে হবে। আচ্ছা, এখানে একটা মজার একটা বিষয় আসছে, আমি এই চ্যাট বক্সটা একটু দেখেছি, এখানে হুমায়ুন আহমেদ বলছেন অনেকে ফ্রি ক্লাস করেও আর্ন করে। ফ্রি ক্লাস করেও আর্ন করে, অনেকেই করে, ডেফিনেটলি কেন করবে না? কারণ ইউটিউবে প্রচুর আপনার রিসোর্স আছে, আপনি সেগুলো অ্যাপ্লাই করেন। ইউটিউবে আপনার এমন কোনো জায়গা নেই সেখান থেকে আপনার শেখা যায় না। যেমন আমাদের ইউটিউব চ্যানেল আছে, তারপর হচ্ছে আপনি হচ্ছে ইসে যান, যেমন হচ্ছে আমি সবসময় হচ্ছে সাজেস্ট করি, আমি একটু ফেসবুকে যাই, আমার হচ্ছে আমার একজন স্টুডেন্ট আছে খুবই ভালো, সে মোটামুটি নিজের হচ্ছে ভালো একটা প্লেসমেন্ট দাঁড় করিয়ে নিয়েছে,
কারণ ফেসবুকে তার প্রোফাইলটা আমি আপনাদের সাথে দেখলে আপনারা চিনবেন। সো তার চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখেন, ওইখান থেকে ফ্রিতে শেখার অনেক ওয়ে আছে। এই যে আজকে যেমন আপনারা যে জিনিসগুলো শিখতেছেন সবকিছু আমাদের সম্ভব, বাট আমাদের আগ্রহটা হচ্ছে থাকতে হবে। সরি, আপনাদেরকে প্রশ্ন নিব, একটু সময় দিবেন, প্রশ্ন নিব, আর একটু সময় ধৈর্য ধরবেন। আচ্ছা, আসছেন? আসছে, নোট নিচ্ছে। যেটা আমি বলতেছিলাম, ওনার ইউটিউব চ্যানেলটা আছে, ওনার ইউটিউব চ্যানেলের নামটা আমি ভুলে গেছি, স্মার্ট ডায়েরিটাও খালি আমার মনে থাকে, মানে ফারাবি। হ্যাঁ, স্মার্ট ডায়েরি হয়তো অনেকে ওনাকে চিনেন। উনি হচ্ছে আমার শিখনের স্টুডেন্ট ছিল, আমার কাছ থেকে ডেটা এন্ট্রি কোর্সটা করেছিল, যদিও বা ওনার আগে থেকে স্কিল ছিল, তারপর সে আমার কোর্সটা করে মূলত হচ্ছে হয়তো বা তার স্কিলটা আরেকটু আপডেট করে নিছে। সে আমার হচ্ছে শিখনের অনেক আগের ব্যাচের স্টুডেন্ট ছিল। পরবর্তীতে উনি নিজে শেয়ার করে বা আমার ইউটিউব চ্যানেল আছে, তারপর আমি দেখি সে খুব ভালো কাজ করে এবং তার ইউটিউব চ্যানেলে অনেক ফলোয়ার বা সাবস্ক্রাইবার তার রয়েছে, তার ভিডিওগুলো দেখতে পারেন। সো বিষয়টা হচ্ছে অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটররা আছে যারা ইউটিউবে অনেক ভালো রিসোর্স দিচ্ছে, সেগুলো শিখতে পারেন। তো এখন কথা হচ্ছে যেখান থেকে সুযোগ হয় সেগুলো কাজে লাগাতে হবে। আপনাদের অনেক হ্যান্ড রাইজ দেখা যাচ্ছে, আমাকে জাস্ট ভাইয়া এখানে হচ্ছে কি ওই যে বলছেন যে মানে freelancing.com এর ওখানে ইনকামের বিষয়টা কি আমাদেরকে কি আগে মানে পেওনার অ্যাকাউন্ট খুলতে হবে নাকি আগে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে হবে? বলতেছেন যে মানে আগে পেওনার অ্যাকাউন্টে যাবে, তারপরে হলো নিজেদের লোকাল ব্যাংকে যাবে, ওই জিনিসটা একটু যদি বুঝে বলতেন, আমি ওটা বুঝিনি। প্রথমত আপনি মার্কেট প্লেসে প্রোফাইল খুলবেন, মার্কেট প্লেসে যদি আপনার কাজ ইনশাল্লাহ পাওয়া শুরু করেন, সেই টাকাটা আপনার ডলারটা আপনাকে payoneer.com এ আনতে হবে। এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে সাইট, পেমেন্ট গেটওয়ে সাইট, এইটাতে আনতে হয়। মানে পেওনিয়ার বিষয়টা আমি বুঝিনি, ওটা কি অ্যাকাউন্ট খুলতে হয় ব্যাংকের মতো না ওটা না, কি এটা ব্যাংক আসলে? অ্যাকাউন্ট না, এটা একটা ওয়েবসাইট, পেমেন্ট গেটওয়ে সাইট, যেটা আমি বলছি পেমেন্ট গেটওয়ে, মানে এটা একটা গেটওয়ে সাইট। ওটা কি মানে অনলাইন থেকে করতে হয়? হ্যাঁ, অনলাইন থেকে। আমি শেষ করি, অনলাইন থেকে আপনি আচ্ছা, ফাইবার থেকে ডলারটা তুলতে হলে আগে আপনাকে পেইনিয়রে আনতে হবে, পেইনিয়র থেকে দেন আপনি লোকাল ব্যাংকে আনতে পারেন, আপনার বাংলাদেশি ব্যাংকে। কারণ আপনি সরাসরি ফাইবার থেকে লোকাল ব্যাংকে ডলার আনার অপশন নাই, স্টিল নাও। আপনাকে আগে payoneer.com এ আনতে হবে, দেন payoneer.com থেকে লোকাল ব্যাংকে। হ্যাঁ, যাদের পেপাল আছে পেপালেও আনা যায়, বাট পেপাল তো বাংলাদেশ অথরাইজ না, সো এটা নিয়ে আমরা কোনো আলোচনা করবো না। সো payoneer.com আমাদের payoneer.com এ আনতে হলে আমাদেরকে কি payoneer মানে .com এর একটা অ্যাপস এর মাধ্যমে কি অ্যাকাউন্ট খুলতে হবে? হ্যাঁ, অ্যাকাউন্ট না করলে তো আপনি এখানে আনতে পারবেন না। মানে জিনিসটা বুঝি নেই তো এই জন্য বলতেছি। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলতে হবে, সেটাই বললাম যে অ্যাকাউন্ট খুলতে হবে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। জি ভাইয়া আমি একটা কথা বলি, হ্যাঁ, আমি এখানে তো অনেকক্ষণ ধরে অনেক প্রশ্ন শুনতেছি। তো আসলে বিষয় হচ্ছে সেটার আগে ইনকাম করার মানে চিন্তা ভাবনা সবার বেশি, অ্যাকাউন্ট খোলা নিয়ে পড়ে আছে। তো আমি বলতে চাচ্ছি যে আপনি মাইক্রোফোনটা বন্ধ করে আপনি আপনার মতো ক্লাস নেন, লাস্টে একবারে এটা খুললে পারে ভালো হয় আর কি। ওকে, ঠিক কারণ আছে। এভাবে কিন্তু অনেক সময় চলে যাচ্ছে, হ্যাঁ, জি, তো ক্লাস লম্বা হয়ে যাচ্ছে। ওকে, আপনি আচ্ছা, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি। আমি আপনাদেরকে ক্লাসের কিছু বিষয় আছে সেগুলো কমপ্লিট করার পর আবার ফ্লোর দিব। তো আমরা শুরু করি আমাদের বেসিক মাইক্রোসফট এক্সেল, যেটা আমাদের ডেটা এন্ট্রি কাজের জন্য লাগবে। সো আপনাকে ডেটা এন্ট্রি কাজের ক্ষেত্রে দুইটা সফটওয়্যার মাস্ট বি, সেই সফটওয়্যার গুলো আজকে মূলত হচ্ছে আমরা দেখবো। আরেকটা বিষয় বলি, আমাদের ক্লাস চলাকালীন মানে ক্লাসের শেষের দিকে যখন আমরা বলবো এখন আমাদের মেন টপিক শেষ, যে কেউ চাইলে লিভ নিতে পারেন, তখন আপনারা যে কেউ চাইলে লিভ নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। প্রায় আধা ঘন্টার মতো ক্লাস শেষ হওয়ার পরও আমি থাকি। আপনাদের এই যে এখন যে প্রশ্নগুলো যেগুলো আপনাদের মধ্যে আছে ফাইবার, আপওয়ার্ক নিয়ে, পেমেন্ট গেটওয়ে নিয়ে, সেগুলো আমাকে শেষের দিকে করবেন, মন খুলে আমি অ্যান্সার দিব, আপনারাও মন খুলে আমাকে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা মেন টপিকটা এক টানে আমরা শেষ করবো ইনশাল্লাহ। সো আসি, সো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করছি আমি, যে এক্সেলটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, মানে আপনাকে ডেটা এন্ট্রির কাজ করতে গেলে এক্সেলটা লাগবে সবার আগে। এখন আপনারা ব্যক্তিগত অনেক কাজের ক্ষেত্রে আপনারা এক্সেল হয়তো ব্যবহার করেন, অনেকে এটার সাথে ইউজ টু,
দ্যাট ইজ দ্য প্লাস পয়েন্ট। আপনার জন্য এটা প্লাস পয়েন্ট যে আপনি আগে থেকে এক্সেলটা জানেন। ইভেন এখানে অনেকে আছেন আমার থেকে অনেকে বেটার জানেন। আমি সবসময় ক্লাসে বলি যে এখানে নট অনলি যে আপনারাই শিখতে আসছেন, আমিও শিখতে আসছি। সো আমি কোথাও প্রবলেমে পড়লে আপনাদের থেকে হেল্প নিব, বা আপনারা কোথাও প্রবলেম পড়লে আমরা সবাই মিলে আপনাকে হেল্প করবো। সো এইটাই মূলত বিষয়। সো এখন যেটা বলবো, আমাদের ডেটা এন্ট্রি কাজের জন্য যতটুকু এক্সেলটা জরুরি, জাস্ট ততটুকুর যতটুকু সম্ভব আজকের ক্লাস আমরা দেখব। সো এক্সেল ফাইলটা ওপেন করার পর অনেক ভাবে ওপেন করেন। কেউ কি করেন, রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করে এক্সেল এভাবে ওপেন করেন। কেউ টাস্ক বারে আপনার থাকলে এখান থেকে ওপেন করেন, কেউ উইন্ডোজ থেকে ওপেন করেন। যে যেভাবে করেন কোনো প্রবলেম নাই। একটা বিষয় বলে দিই, একটা কাজ আমি যেভাবে দেখাচ্ছি এটাই যে ফুল অ্যান্ড ফাইনাল তা কিন্তু না। একই কাজ বিভিন্নভাবে আপনার এক্সেলে করা যায়, একই কাজ বিভিন্নভাবে এক্সেলে করা যায়। সো আপনি যেটা জানেন সেটা আপনার তরফ থেকে রাইট, আমি যেটা জানি সেটা আমার তরফ থেকে রাইট। এখন যে জানে না সে হয়তো আমার সিস্টেমটা সে শিখবে, এটা হচ্ছে বিষয়। তো চলেন এক্সেল ফাইলটা আপনারা যে যেভাবে ওপেন করেন কোনো প্রবলেম নেই, আমি এভাবে ওপেন করি। রিসেন্ট ফাইলগুলো যেগুলো আজকে কালকে যেগুলো ওপেন করছে সেগুলো পিন করা, কোন ইম্পর্টেন্ট ফাইল আপনি চাইলে পিন করে রেখে দিতে পারেন, যেটা আপনার রেগুলার ওপেন করার প্রয়োজন পড়ে সেটা আপনার এখানে থাকবে। কারণ আপনি যত এক্সেল ফাইলগুলো ওপেন করবেন আস্তে আস্তে এগুলো নিচের দিকে চলে যেতে থাকবে। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক যেটা নিয়ে আমরা কাজ করি। আপনার কাছে আমি একটা রেজিস্টার খাতা দিলাম, আপনার কাছে আমি একটা রেজিস্টার খাতা দিয়েছি, সেই খাতায় অনেকগুলো পেজ আছে। আপনি কি করবেন, প্রতিটা পেজে লিখবেন, লেখার পর সেই পেজ শেষ হওয়ার পর আরেক পেজে যাবেন। এটা একটা রেজিস্টার খাতার মতো চিন্তা করেন, বা বুক। এটা হচ্ছে বুক, এই যে বুক 1, শীট 1, এটা একটা পেজ। প্লাসে ক্লিক করলে আরেকটা পেজ আসবে, প্লাসে ক্লিক করলে আরেকটা পেজ আসবে। সেইভাবে আপনি পেজ দিতে পারেন। এখন আপনি বলতে পারেন যে খাতার তো পেজের শেষের দিকে শেষ অংশ থাকে, এক্সেলের তো আজ পর্যন্ত আমরা শেষে যেতেই পারিনি। এক্সেলের শেষ র আমরা গিয়েছি, র কোনগুলো সেগুলো আমি বলবো। দেখেন এই যে এবিসিডি যেগুলো দেখা যায়, এবিসিডি যেগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো আমরা এখানে কি ভার্টিক্যালি দেখতে পাচ্ছি, সেগুলোকে বলা হয় আমাদের কি কলাম, সেগুলোকে বলা হয় কলাম। আর যেগুলো যে সারি সারি দেখা যাচ্ছে সেগুলোকে বলা হচ্ছে আমাদের রো। সেগুলোকে এই 1 2 3 4 গুলোকে বলা হচ্ছে কি আমাদের রো। আর এই যে বক্স এগুলোকে বলা হয় সেল, এগুলোকে বলা হয় সেল। তার মানে আমাদের এখানে এবিসিডি যেগুলো আছে সেগুলো কলাম, 1 2 3 4 যেগুলো আছে সেগুলো রো, এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে সেল। হয়তো অনেকে চিন্তা করতেছেন যে এগুলো কি শিখাচ্ছেন, এগুলো তো আমরা সবাই জানি। আমি কিন্তু শুরুতে বলছি একদম হাতে ধরে বেসিক থেকে শুরু করবো, তবে অ্যাডভান্সে নিয়ে যাবো, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, যতটুকু দরকার সেগুলো দেখে নিই আগে, কারণ অনেকে আছে কলাম রো সেল না চিনলে তো আমরা কাজ করতে পারবো না। সো এই যে সেল, এগুলো হচ্ছে সেল। এখন দেখেন আমরা এই যে 1 2 3 4 বলতেছি রো, এখন রো কত আছে, লাস্টে কত যাওয়া যায়, স্ক্রল করতেছি, যেতেছি, শেষ তো আর হয় না, শেষ আছে। চলেন আজকে আপনাদেরকে শেষে নিয়ে যাব, জাস্ট এক ক্লিকে। অনেকে হয়তো বা জানেন, অনেকে জানেন না। কিবোর্ডের আপনি যদি কন্ট্রোল চেপে ধরে, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি ডাউন অ্যারোতে ক্লিক করেন, একটানে নিচে চলে আসবে। তার মানে একটা শীটে আপনার এক্সেলের রো আছে 10,48,576। 10,48,576। এই জিনিসটা অনেকের কাছে নতুন আজকে, কারণ অনেকে অনেকদিন ধরে এক্সেলে কাজ করেন কিন্তু কখনোই কিন্তু আমরা শেষে আসতে পারিনি, কারণ এত ডেটা খুবই কম ব্যক্তিরাই নিয়ে কাজ করি। আচ্ছা, এবার দেখেন শেষ রতে তো আসলাম, শেষ কলামে যাই। চলে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে রাইট অ্যারো, একবারে লাস্ট কলামে চলে যাবে, যেটার নাম হচ্ছে XFD। এটা কত? এটা অলমোস্ট 16,000-এর মতো সামথিং, 16,000 কলাম আছে এখানে বলতে গেলে। তার মানে রো আছে আমার 10,48,576, কলাম রয়েছে XFD পর্যন্ত। আমি যদি এবার একবার উপরে যেতে চাই, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে আপার অ্যারো। আবার যদি শুরুর কলামে আসতে চাই, কলাম এ, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে লেফট অ্যারো। তার মানে কন্ট্রোল চেপে ধরে রাইট, ডাউন, আপ, লেফট করলে আপনি সব জায়গায় যেতে পারবেন, মানে শেষ জায়গাগুলোতে আপনি যেতে পারবেন। ক্লিয়ার? ওকে, এবার আসি যে এই যে সেল, আমরা যদি এখানে কিছু লিখি, দেখেন এখানে আমরা লিখলাম, কথা হচ্ছে এইটা আমরা লিখছি, এই যে নেম বক্সের দিকে খেয়াল করেন, এটাকে বলা হয় নেম বক্স, যেটাকে সেল নাম্বারটা দেখায় C5।
C5 মানে কি? সি নাম্বার কলাম, এফ নাম্বার কি? রো। সি নাম্বার কলাম, এফ নাম্বার কি? রো। তো এই C5 এ আমরা যা লিখছি ফর্মুলা বারে কিন্তু আমাকে দেখাচ্ছে পুরোটাই। ফর্মুলা বারে আপনার পুরো জিনিসটাই দেখাবে। সো আরিফুল ইসলাম লিখলাম কিন্তু ডি কলামে চলে আসছে। বাট এটা কি আদৌ আসছে? না, এটা কিন্তু আদৌ আসেনি। তাহলে কি ঘটনা ঘটছে? ঘটনা মূলত হচ্ছে যে আপনাকে এখানে, আচ্ছা আগে দেখি সবাই ঠিক মতো, কারণ চ্যাট বক্সে একটু দেখে নি, কারণ কেউ বুঝতে না পারলে চ্যাট বক্সে লিখে দিবেন। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছে। আচ্ছা, আমি একটু আরেকবার স্ক্রিন শেয়ার দিই, কারণ মাঝে মাঝে দেখা যায় অনেক স্ক্রিন শেয়ারটা দেখতে প্রবলেম হয়। আমি শেয়ার স্ক্রিন আরেকবার দিচ্ছি। ঠিক আছে, এবার ঠিক আছে, চলুন শুরু করি। ওকে, তো যেটা আমরা দেখতেছিলাম, সো আমাদের এই টেক্সটটা আমাদের পুরোটা জুড়ে চলে আসছে, পুরোটা জুড়ে চলে আসছে। দেখা যাচ্ছে না, একটু লিভ নিয়ে আবার জয়েন দেখতে পারবেন, বা একটু টানেন, সবাই দেখতে পাচ্ছে আশা করি। ওকে, ঠিক আছে, এবার আমরা যেটা বলছিলাম, এই যে ডি কলামে চলে আসছে, কিন্তু এটা কিন্তু আদৌ ডি কলামে আসেনি, এটাতেই রয়েছে। আপনাকে কলামের উইডথটা বাড়াতে হবে, আপনাকে কি করতে হবে? কলামের উইডথটা বাড়াতে হবে। সো এই জায়গাটায় যদি আপনি বাড়ান, কিভাবে বাড়াবো? এইখানে ক্লিক করে ডানে সরালে উইডথ বাড়বে, তখন দেখেন আপনার এটা পুরোটাই দেখা যাচ্ছে। তার মানে আপনাকে কি করতে হবে? কলামের উইডথটা বাড়িয়ে নিতে হবে, তাহলে আপনি দেখতে পারবেন এই সেলের মধ্যেই রয়েছে। খুবই বেসিক জিনিস। চলেন একটু সামনে আগাই, কিছু বেসিক বিষয়গুলো একটু দ্রুত দেখে নিই। কোনো কিছু যদি আপনি কপি করতে চান, শর্টকাট কি বেশি অ্যাপ্লাই করবেন, কারণ যত বেশি শর্টকাট কি অ্যাপ্লাই করবেন তত কাজের আপনার স্পিড বাড়বে। সো কিবোর্ডের কন্ট্রোল সি কপি, অথবা এখানেও কপি রয়েছে। আমরা অনেকে রাইট বাটন ক্লিক করে কপি করি, এখন থেকে কন্ট্রোল সি, কিবোর্ডের কন্ট্রোল সি বেশি ইউজ করেন, কারণ ডেটা এন্ট্রি সেক্টরে যাই বলেন কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি বেশি ব্যবহার হয়। ইভেন আবার অনেক কিবোর্ডে রয়েছে কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি, মানে কন্ট্রোলের উপরে লেখা CTRL আর সি এর সি আর ভি এর ভি উঠে গেছে, কপি পেস্ট করতে। সো এই যে এই তিনটা কি বেশি ব্যবহার হয়। সো যেটা বলতেছিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি বেশি ব্যবহার করবেন। পেস্ট করেন, যেখানে পেস্ট করতে চান সেলটা ক্লিক করার পর পেস্ট করেন। এখান থেকে কপি করে এখানে নিয়ে আসলাম, স্টিল নাও কপি মোডে কিন্তু রয়েছে, এবং এই যে দেখেন সিলেকশন একটা ভাব রয়েছে। সো এটাকে রিমুভ করার জন্য সেভ বাটনে ক্লিক করেন, অথবা কিবোর্ডে এন্টার প্রেস করেন, অথবা কোন সেলে ডাবল ক্লিক করলে এটা চলে যায়, চলে গেল। ওকে, এবার আসি, কন্ট্রোল সি কন্ট্রোল বি দেখলাম, এবার কন্ট্রোল এক্স, এক্স এর কাজ কি? কেটে নিয়ে আসবে, ওইখান থেকে ডিলিট হয়ে যেখানে পেস্ট করবেন সেখানে চলে আসবে। সো কন্ট্রোল এক্স, অথবা এটাতে কাটে ক্লিক করেন, তারপরে যেখানে পেস্ট করতে চান সেই সেলটাতে ক্লিক করে কন্ট্রোল বি দেন, এখান থেকে এখানে চলে আসবে। কপি পেস্টের বিষয় হচ্ছে যেখান থেকে কপি করবেন সেখানেও থাকবে, পেস্ট করলে ডেফিনেটলি নতুন জায়গায় আসবে। আর কাটের বিষয়টা হচ্ছে যেখান থেকে কাট করবেন পেস্ট করার পর ওইটা ওইখান থেকে ডিলিট হয়ে যাবে, পেস্টের জায়গায় চলে আসবে। কাট কপি পেস্ট ক্লিয়ার। ফরম্যাট প্রিন্টার একটু পরে দেখবো, আগে কিছু ফরম্যাটিং এর কাজ করে নি, চলে। সো ফরম্যাটিং এর কাজ করার জন্য আমরা ফন্ট সেকশনটিতে চলে আসলাম, একটু দ্রুত দেখবো। প্রথমত ফন্টের নাম, ক্যালিব্রি ফন্ট আছে, আপনি ফন্টের নাম চেঞ্জ করেন, এই এমডি আরিফুল ইসলাম লেখাটা আপনার অন্য ফন্ট দিবে। সো এখানে আমরা অ্যালজেরিয়ান দিয়ে দিলাম। কি ব্যাপার, চেঞ্জ হচ্ছে না কেন? আরেকটা দে, চেঞ্জ হচ্ছে না কেন? কিভাবে হবে? সেলটা তো সিলেক্ট করতে হবে। তার মানে এক্সেল বা আপনি মাইক্রোসফট ওয়ার্ড হন বা যেখানে হন, আপনি যেটাকে এডিট করতে চান, যেটাকে চেঞ্জ করতে চান, আগে ওই সেলটা আপনাকে সিলেক্ট করতে হবে। নেম বক্সে দেখেন E9 সেল আছে, তার মানে আপনার এখানে ক্লিক করা আছে, আগে এটাতে ক্লিক করেন, দেন এবার চেঞ্জ করেন। চেঞ্জ হচ্ছে। ফন্টের সাইজ বাড়াবেন, বাড়ান, এখান থেকেও বাড়ানো যায়, এখান থেকেও কমানো যায়, বাড়ানো যায়। এখানে আমাদের ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ সবকিছু দেখলাম।
বোল্ড করবেন কিবোর্ডে কন্ট্রোল বি। আচ্ছা এই টেক্সটে বোল্ডটা ভালো বোঝা যাবে দেখি? হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা বোল্ড করতে চাইলে কন্ট্রোল বি অথবা হচ্ছে এখানে ক্লিক করলে বোল্ড হবে। আবার বোল্ডকে রিমুভ করার জন্য আবার কন্ট্রোল বি, শুধু কন্ট্রোল বি প্রেস করলে বোল্ড আবার আন্ডু হয়ে মানে ব্যাকে চলে আসে, নর্মাল টেক্সটে চলে আসে। ইটালিক কন্ট্রোল আই অথবা এখানে ক্লিক করলে ইটালিক হালকা ডান পাশের দিকে ঠেলে পড়বে। আন্ডারলাইন কন্ট্রোল ইউ অথবা আপনি এখানে ক্লিক করলে আন্ডারলাইন হবে। ডাবল আন্ডারলাইন এখানে দেখেন আছে, ডাবল আন্ডারলাইন হবে। আচ্ছা এইটুকু গেল। বর্ডার চলে আসেন, বর্ডার দেখি। সো বর্ডার কি? এখানে বর্ডার বলতে হচ্ছে আপনি আউটসাইডে দাগ দিতে পারেন। আমরা অনেকে দাগ দিয়ে কাজ করি বিভিন্ন কাজের ক্ষেত্রে। সো আউটসাইডে দাগ দেওয়ার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। বটম বর্ডার নিচের দিকে দেখেন বর্ডার হলো, এখানে সেলটা সিলেক্ট করা অবস্থাতে। টপ বর্ডার উপরের দিকে হলো, তারপরে কি দিলাম লেফট বর্ডার লেফট সাইডে হলো, তারপরে কি দিলাম রাইট বর্ডার ডান পাশে হলো। সো আমরা অল বর্ডারের মতো হয়ে গেল। অথবা আপনি অনেকগুলো সেল সিলেক্ট করে এখান থেকে অল বর্ডার আপনি দিয়ে দেন, হয়ে গেল। আবার বর্ডার রিমুভ করবেন, সেল সিলেক্ট করেন, এখান থেকে নো বর্ডার দিয়ে দেন, বর্ডার রিমুভ হয়ে যাবে। মোটামুটি আমরা এই জায়গাগুলো ক্লিয়ার। ফিল কালার, কালার দ্য ব্যাকগ্রাউন্ড অফ সেলস। আপনার ব্যাকগ্রাউন্ডের কালার আপনি কি করতে পারবেন? আপনি চেঞ্জ করতে পারবেন। মানে সেলের ব্যাকগ্রাউন্ডের কালার আপনি কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য আমাকে মূলত কি করতে হবে দেখেন, আগে টার্গেটেড সেলটা সিলেক্ট করতে হবে বা সেলগুলো সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম, এখান থেকে ফিল কালার ক্লিক করে আমি একটা ফিল কালার দিয়ে দিলাম। কি ব্যাপার শুধু এমডির উপর বসলো কেন, পুরোটার উপর কেন আসলো না? কারণ পুরোটা তো এমডি আরিফুল ইসলাম আছে। কারণ কলামের উইথ আপনাকে বাড়াতে হবে। উইথটা বাড়ান তাহলে আপনি দেখতে পাবেন পুরোটার মধ্যে এখানে রয়েছে। টেক্সটের কালার এখান থেকে ক্লিক করে আপনি যে কোনো কালার দিতে পারবেন, দেন হয়ে গেল। দেখেন ফিল কালার নো ফিল করা যায়, কিন্তু টেক্সটের কালার নো কালার করা যায় না, কারণ টেক্সটে কোনো না কোনো কালার রাখতে হবে। এখন দেখেন মজার বিষয়, আমি যদি এখানে নো ফিল করে দেই কিছুই বোঝা যাবে না, কিন্তু এটার মধ্যে কিন্তু টেক্সট আছে, কারণ টেক্সটের কালার হোয়াইট কালার আছে। টেক্সটের কালার কালো করে দেন আবার দেখা যাবে। তো চলেন ফিল কালার আমরা দিই। গেল, এই জায়গাগুলো মোটামুটি ক্লিয়ার। চলেন এবার ফরম্যাট পেইন্টারটা দেখবো, কারণ এখানে তো কোনো কিছু ফরম্যাটিং এর কাজ করছি। ফরম্যাট পেইন্টারটা দেখবো। ফরম্যাট পেইন্টারটা কি? হোয়াট ইজ ফরম্যাট পেইন্টার? লাইক দ্য লুক অফ পার্টিকুলার সিলেকশন। আপনার কোনো পার্টিকুলার সিলেকশন এরিয়া ভালো লাগছে, ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট লুক টু আদার কন্টেন্ট ইন দ্য ডকুমেন্ট। আপনি কি করতে পারবেন? ওই লুকটা অন্য কোনো কন্টেন্টে অ্যাপ্লাই করতে পারবেন এই ডকুমেন্টের মধ্যে। এই ডকুমেন্ট বলতে এই শীটের মধ্যে, এই শীটের মধ্যে আপনি ওই লুকটা অ্যাপ্লাই করতে পারবেন। তো চলেন সেটাই আমরা করব। আমরা সাপোজ এখানে এ, এখানে বি, এখানে সি, মানে এই জায়গাগুলোতে আমরা এগুলো অ্যাপ্লাই করবো, এজন্য লিখতেছি। দেখেন এগুলো তো নর্মাল আমাদের বাই ডিফল্ট যা থেকে তাই আছে। ওকে, এখানে অনেক কাজ করা আছে। কন্টেন্ট না, আচ্ছা বোল্ড করে দিই, ফন্টের নাম চেঞ্জ করা, সাইজ বাড়ানো, বোল্ড, ইটালিক, ডাবল আন্ডারলাইন, ফিল কালার, তারপরে কি আমাদের টেক্সটের কালারও দেওয়া হয়েছে, অনেক এডিটিং। এখন এই এডিটিংটা যদি আপনি এগুলোতে চান, ম্যানুয়ালি আপনাকে মুখস্থ করে করতে হবে। আর আপনাকে মনে রাখতে হবে ফন্টের নাম কি, অ্যালজেরিয়ান, সাইজ কত 26, বোল্ড, ইটালিক, ডাবল আন্ডারলাইন, ফিল কালার, টেক্সটের কালার। সো আপনি এগুলো টেক্সটের কালারটা অ্যাপ্লাই করে দেন, রেড কালার দিয়ে দিন। সো এগুলো ম্যানুয়ালি করতে গেলে আপনার সময় লাগবে, ডেফিনেটলি আপনার সময় লাগবে, কারণ অ্যালজেরিয়ান দিবেন, 26 সাইজ দিবেন, বোল্ড করবেন, ইটালিক, ডাবল আন্ডারলাইন, ফিল কালার, টেক্সটের কালার, সময় নষ্ট হবে। সো ওইটা না করে টেক্সট যা আছে তাই থাকবে। এই ফরম্যাটিংটা আমরা এখানে এক ক্লিকে কপি করে পেস্ট করে দিব। এটাই মূলত হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। টু গেট স্টার্টেড, সিলেক্ট কন্টেন্ট উইথ দ্য ফরম্যাটিং ইউ লাইক। শুরু করার জন্য আগে আপনাকে সিলেক্ট করতে হবে যে ফরম্যাটিংটা আপনার ভালো লাগছে, সেটাকে আপনি কি করবেন, সিলেক্ট করেন। আমরা সেই সেলটা সিলেক্ট করলাম। তারপর কি বলতেছে দেখেন, ক্লিক ফরম্যাট পেইন্টার। এরপর আপনাকে ফরম্যাট পেইন্টারে ক্লিক করতে হবে। কি করতে হবে? ফরম্যাট পেইন্টারে আপনাকে ক্লিক করতে হবে। সো আমরা এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, ফরম্যাট পেইন্টারে ক্লিক হয়ে গেল। এরপর কি বলতেছে দেখেন, সিলেক্ট সামথিং এলস টু অটোমেটিকলি অ্যাপ্লাই দ্য ফরম্যাটিং। এবার আপনি যেখানে অ্যাপ্লাই করতে চান সেই জায়গাটা আপনি ক্লিক করেন, সেই জায়গাটা আপনি কি করবেন, ক্লিক করেন। যেমন আমি এখানে ক্লিক করলাম, এখানে এটা অ্যাপ্লাই হয়ে গেল। এই সেম ফরম্যাটিং এখানে চলে আসে, জাস্ট টেক্সট যা আছে ওইটাই থাকবে। এখন কথা হচ্ছে আরো তো আছে অনেক, যেহেতু বারবার কপি করবো, বারবার পেস্ট করবো না। দেখেন কি লেখা আছে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, টু অ্যাপ্লাই দ্য ফরম্যাটিং ইন মাল্টিপল প্লেসেস
ডাবল ক্লিক ফরম্যাট প্রিন্টার। যদি আপনি মাল্টিপল প্লেসেস এটা অ্যাপ্লাই করতে চান তাহলে ফরম্যাট প্রিন্টার মানে সেলটা সিলেক্ট করার পর ফরম্যাট প্রিন্টারে ডাবল ক্লিক করতে হবে, একটু দ্রুত ডাবল ক্লিক করতে হবে। সো আমরা এখানে কি করব, এবার একটু দ্রুত ডাবল ক্লিক করতে হবে। সো আমরা ডাবল ক্লিক করলাম। এবার আপনি যত জায়গায় খুশি তত জায়গায় ব্যবহার করেন। প্রশ্নটা হচ্ছে আমি ডিসিলেক্ট আবার কিভাবে করবো, মানে এটা এই যে এটা তো রিমুভ করতে হবে তাই না, আমি তো এখন কাজ করবো না। রিমুভ করার জন্য এই ফরম্যাট প্রিন্টার আবার সিঙ্গেল ক্লিক করলে ওটা রিমুভ হয়ে যাবে, এখন আর ইফেক্ট করবে না, এখন আর ইফেক্ট করবে না। সো ফরম্যাট প্রিন্টারের কাজটা মূলত এইটা। আমি শিট 2 তে যাই, এখানে এবার আমি আরেকটা কাজ করবো যেটা হচ্ছে অ্যালাইনমেন্ট সেকশনে। সাপোজ এখানে আমি প্রগতি আইটি লিখলাম, উইথ বাড়ালাম, সাইজ বাড়ালাম। এখানে দেখেন রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন, মিডল, সেন্টার, টপ, 6টা অ্যালাইনমেন্ট আছে, আপনারা পার্ট বাই পার্ট এগুলো দেখবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি একবারে ডানেও যাব না, একবারে বামেও যাব না, একবারে মাঝখানেও না, আমি একটু ডানে যাব অথবা একটু বামে যাব। ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট আমাদের এখানে রয়েছে। এটাতে ক্লিক করলে হালকা হালকা ডানে যেতে থাকে, এটাতে ক্লিক করলে হালকা হালকা বামে আসতে থাকে। সো এই জায়গাটা ক্লিয়ার। ওরিয়েন্টেশন খুব অল্প ইউজ হয়, মানে আপনার বিভিন্ন ভাবে আপনি টেক্সটটাকে রোটেট করতে পারবেন। আপনার ভুল হয়েছে, ব্যাকে আসতে চান, কন্ট্রোল জেড। আমরা আজকে কিন্তু অনেকগুলো শর্টকাট কি শিখতেছি, কন্ট্রোল জেটে কি হয় আমাদের ব্যাকে আসে, বা এখানে দেখেন আমাদের আছে। তার মানে আমরা কতগুলো শিখলাম দেখেন, কপি করা কন্ট্রোল সি, পেস্ট করা কন্ট্রোল বি, কাট করা কন্ট্রোল এক্স, বোল্ড করা কন্ট্রোল বি, কন্ট্রোল আই, কন্ট্রোল ইউ। তার মানে আমরা এখানে অলরেডি 6টা। কন্ট্রোল এক্স ব্যাকে আসা 7টা। আবার সামনে যাওয়া মানে আপনি সামনের দিকে যে কাজগুলো করছিলেন কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই দিলে লাস্ট আপনার যে কাজ পর্যন্ত ছিল, যে পর্যন্ত ছিল এই পর্যন্ত নিয়ে আসবে। এই যে দেখেন এই পর্যন্ত। আবার ব্যাকে আসলে আমরা এইভাবে ব্যাকে আসতে পারবো। তো এই জায়গায় গেল। তারপর দেখেন মার্জ এন্ড সেন্টার। আপনার টেক্সটটাকে মানে আপনি কি করতে পারেন, সেলগুলোকে মার্জ করতে পারেন। আপনি একাধিক সেলকে একটা সেলে কনভার্ট করতে পারেন। সেলগুলো সিলেক্ট করলাম, মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলাম, আমাদের সেলটা দেখেন একটা সেলে হয়ে গেল। এগুলো কখন ইউজ হয়, যখন আমরা কোনো টাইটেল দিতে চাই, বড় করে লিখতে চাই, প্রগতি আইটি এন, এটা আমরা টাইটেল দিলাম। এবার এর নিচে আমরা কি লিখবো, এর নিচে আমরা দিব হচ্ছে মূলত হচ্ছে ডেটা এন্ট্রি বা এই কথাগুলো আমরা লিখবো। সো এই প্রগতি আইটির নিচেই আমাকে লিখতে হবে। প্রগতি আইটির নিচে আমাকে লেখার ক্ষেত্রে নর্মালি ইন্টার দিলে কিন্তু হবে না। এখান থেকে ক্লিক করে যদি ইন্টার দেন তাহলে এই সেলে চলে আসবে। এই জায়গায় এই সেলটার মধ্যে আপনাকে ভিতরে রাখতে হলে অল্টার চেপে ধরে ইন্টার দিতে হবে, তাহলে নিচে আসবে। অল্টার চেপে ধরে ইন্টার দিতে হবে, তাহলে নিচে আসবে। এবার লিখি বেসিক ডেটা এন্ট্রি। ওকে, আবার অল্টার ইন্টার দিলাম, অনলাইন ব্যাস। আচ্ছা, এখানে ধরে নেন সিরিয়াল নাম্বার, তারপর মূলত হচ্ছে আমাদের স্টুডেন্ট নেম, ফোন নাম্বার আমরা লিখলাম জাস্ট একটা উদাহরণ হিসেবে। এই রটা ডিলিট করার জন্য পুরো রটা ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট আছে। সিরিয়াল নাম্বার 1 2, এভাবে 1 2, আমার যদি 1 লাখ থাকে আমি 1 2 ম্যানুয়ালি লিখবো না, প্রথমে 1 এবং 2 লিখবো, প্রথমে 1 এবং 2 লিখবো। এরপর দেখেন এই যে কোণা বরাবর, যারা মোবাইল আছেন একটু জুম করে দেখি, জুম করার জন্য এই জায়গা আছে। ওকে, এই যে কোণা বরাবর, এই কোণা বরাবর এই জায়গাটা মাউসের কার্সারটা নিয়ে আসবেন, তাহলে প্লাসের মতো একটা আইকন হয়ে যাবে। এই যে দেখেন এখানে ক্লিক করে ড্র্যাগ করে ছাড়বেন না, নিচে নিয়ে আসতে থাকেন, অটোমেটিকলি আপনার নাম্বারিংটা চলে আসতে থাকবে, অটোমেটিকলি আপনার নাম্বারিংটা চলে আসতে থাকবে। তবে মাস্ট বি আপনাকে 1 এবং 2 লিখতেই হবে, 1 এবং 2 আপনাকে লিখতেই হবে, তারপর আপনি টানবেন। শুধু 1 লিখে টানলে কিন্তু 1 1 1 1 নিয়ে আসবে। ওকে, আচ্ছা, স্টুডেন্ট নেম আপনি নাম দেন রহিম, করিম, বারেক, আপনি এভাবে নাম দিতে পারেন। ফোন নাম্বার আপনি তাদের হচ্ছে ফোন নাম্বারটা। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে ফোন নাম্বারে কিন্তু আমাদের জিরো থাকে না, বাট আমরা কিন্তু জিরো সহকারে নাম্বারগুলো লিখতে চাই। জিরো রাখা আমাদের ইম্পর্টেন্ট। সো জিরো আমরা কিভাবে রেখে কাজগুলো করবো চলেন এবার একটু দেখি। সেটা দেখার জন্য 2 ভাবে আমি জানি, হয়তোবা আরো অনেকে অনেক ওয়েতে জানেন, বাট আমি 2টা ওয়ে জানি, আমি 2টাই দেখাবো। যেই কলামে ফোন নাম্বার হবে সেই কলামটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, যে কলামে ফোন নাম্বার হবে সেই কলামটা আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করব,
সিলেক্ট করার পর এই যে এই নাম্বার অপশন থেকে জেনারেল আছে, এখান থেকে ক্লিক করে আমরা টেক্সট এই অপশনটা সিলেক্ট করবো। একবার নিচে আছে, স্ক্রল করে নিচের দিকে আসবেন, টেক্সট এটাতে ক্লিক করে দেবেন। এবার আপনি 0 সহকারে নাম্বার লিখেন, আপনার 0 থাকবে, 0 আছে। শুধুমাত্র এই সবুজ একটা আইকন আছে যেগুলো আপনি সেলগুলো ধরে এখান থেকে ক্লিক করে ইগনোর ইরর দিলে চলে যাবে। কিন্তু এই ফাইলটা যখন কাউকে দিবেন, যখন সে ডাউনলোড করবে, তার ওইখানে ওই সবুজ আইকনটা আবার আসবে। এখন কথা হচ্ছে আপনি চাচ্ছেন না এইভাবে দিতে সবুজ আইকন সহ, তাহলে আরেকটা ওয়ে আছে। এই কলামে আমি ধরে নিচ্ছি ফোন নাম্বার হবে, কলামটা সিলেক্ট করব, জেনারেল থেকে চলে যাব মোর নাম্বার ফরম্যাট। আবারও বলি, সিলেক্ট ইউর টার্গেটেড কলাম, তারপর হচ্ছে এখান থেকে মোর নাম্বার ফরম্যাট। এখানে যাওয়ার পর এখান থেকে যে কাস্টমে চলে আসবে, একবার নিচের দিকে দেখেন কাস্টম আছে, কাস্টমে চলে আসবে। এখানে হচ্ছে এবার আমরা 11টা শূন্য দিয়ে দেবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। কেন 11? বাংলাদেশি ফোন নাম্বার তো 11 ডিজিটের, সো 11টা এই জন্য 0 দিয়ে দিলাম। এবার এই অবস্থাতে ওকে দিয়ে দেন। এবার আপনি নাম্বার সংখ্যা আপনি লেখেন, দেখেন 0 সহকারে থাকবে, 11 ডিজিট হতে হবে, 11 ডিজিটের আপনি নাম্বার দিবেন, সুন্দরভাবে থাকবে। যদি আপনার মনে হয় আপনার 11 ডিজিট দেননি, মানে একটা ডিজিট কমিয়ে দিয়ে দেখেন, তাহলে অটোমেটিক শূন্য কিন্তু শুরুর দিকে 2টা চলে আসবে, কারণ এটা একটা ফরম্যাটিং হয়ে আছে। ও হিসাব করবে শূন্য কয়টা আছে সেটা। সবাই ক্লিয়ার? আচ্ছা, আপনারা ক্লিয়ার কিভাবে? আমার মোটামুটি এক্সেলের এখানে যতটুকু দেখানো দরকার ছিল মোটামুটি দেখালাম, অনেক কিছু দেখিয়েছি না? ওকে, ক্লিয়ার। সবুজ আইকনটা আরেকবার দেখান, এই যে সেলটা সিলেক্ট করার পর এখান থেকে ক্লিক করে ইগনোর ইট, তাহলে চলে যাবে। সবাই মোটামুটি আমরা বুঝতে পারতেছি? বা কারো যদি প্রশ্ন এখন আসলে এখন আপনাদের প্রশ্নের জায়গা এক্সেল রিলেটেড। আবারও বলতেছি, ফাইবার নিয়ে কেউ প্রশ্ন করবেন না, আপওয়ার্ক নিয়ে কেউ প্রশ্ন করবেন না, পেইনিয়র নিয়ে কেউ প্রশ্ন করবেন না, অন্য কোনো বিষয় নিয়ে কেউ কোনো প্রশ্ন করবেন না। শুধুমাত্র এক্সেলে যে কাজগুলো দেখাইছি এই রিলেটেড যদি প্রশ্ন থেকে প্রশ্ন করেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ওই যে একটা কলাম, ধরেন ডি কলামের ডাটাটা আমি এ কলামে নিয়ে আসবো, সেটা একটু যদি দেখান। পুরো কলামটা ডেটা আনার ক্ষেত্রে এই যে পুরো কলামটা সিলেক্ট করেন, কিবোর্ডের কন্ট্রোল এক্স, এটা মার্জ করা আছে, এখান থেকে তো আগে আনমার্জ করতে হবে। আচ্ছা, এখান থেকে সিলেক্ট করেন কন্ট্রোল এক্স, এখানে এসে কন্ট্রোল ভি দেন, চলে আসবে। ও, কন্ট্রোল এক্স আর কন্ট্রোল ভি। ওকে, নেক্সট। ভাইয়া এখানে মার্জ করলে যেহেতু সমস্যা হচ্ছে, এটা হলো অল্টারনেট নেই কোনটা? মার্জ। এই যে এইটার ক্ষেত্রে বলতেছেন? জি, মার্জ করলে তো অনেক কাজেই সমস্যা হয়। মার্স, আপনি মার্সের নিচের গুলো কাটেন, মার্স আমি তো এই জন্য এটা ধরিনি, এখান থেকে এতটুকু ধরেছি, সেল ধরে কাজ করছি। ওকে, নেক্সট। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা ভাইয়া, জি, আচ্ছা এখানে আপনি তো এক্সেলের কাজ শিখেছেন, বাট ওই যে এক্সেলের মতো অনেকগুলো ওয়েবসাইট যে আপনার গুগল ড্রাইভে পর্যন্ত করানো যায়, ওটা কিভাবে? ওইটা যাবো, এই যে গুগল শিট, সেটাতেই আমরা যাবো। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি তাহলে আর একবার একটু আনমিউট করে এখানে মিউট করে দিচ্ছি, এই মিটিং আইডিতে একটু আনমিউট করে অপশনটা এনেবল করে দিই, হয়তো বা প্রশ্ন করতে পারেন। কারো প্রশ্ন আছে থাকলে করতে, বা অনেকে চ্যাট বক্সে লিখে দিতে পারেন, আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার গুলো দিয়ে দিই। ভাই রিসার্চের অপশন গুলো আজকে হবে না? হবে, শুরু করবো ইনশাল্লাহ, শুরু করবো, এখনই শুরু করবো। আচ্ছা, এখানেও তাহলে কারো কোনো প্রশ্ন নেই, তো চলেন আমরা গুগল শিটে চলে যাই। এই এক্সেলটা মোটামুটি ডান, সেভ দিয়ে আপনি সাবমিট করে দিবেন। আচ্ছা, গুগল শিট যেখানে আমরা রিসার্চের কাজটা দেবো, কন্ট্রোল ডি এর কাজটা একটু দেখাবেন। কন্ট্রোল ডি দিয়ে তো আমরা কিছু দেখিনি, কন্ট্রোল ডি দিয়ে আমরা কোনো কিছু দেখি নেই। আচ্ছা আচ্ছা, একটা ভাই আপনার ফোন নাম্বার দিন, আচ্ছা শেষের দিকে এটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে বলতে আমি ভুলে গেছি, একটু আইডিয়া দিয়ে দিই আপনাদের। এই যে বেসিক ডেটা এন্ট্রি যে কোর্সটা চলবে 5 দিন ব্যাপী, আমাদের তো মূলত কোর্স হচ্ছে টোটাল হচ্ছে 2টা, একটা মূলত হচ্ছে বেসিক আর একটা মূলত হচ্ছে কমপ্লিট ডেটা এন্ট্রি উইথ ডেটা অ্যানালাইসিস এবং ডেটা অ্যানোটেশনের ক্লাস, যেটা মূলত হচ্ছে 3 মাস মেয়াদে আমাদের কোর্স,
যেটা আমাদের শুরু হবে এই মাসের 16 তারিখ থেকে, এবং আমি ক্লাসগুলো নিব টোটাল 30টা ক্লাস, এবং হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি। সো শুরু হবে 16 তারিখ থেকে। সো 30টা ক্লাস, কোর্সের আউটলাইনটা আপনারা এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখতেছি, সেখান থেকে দেখে নিতে পারেন, চ্যাট বক্স থেকে একটু দেখে নিতে পারেন। আচ্ছা, এটা কেন দেখাচ্ছে? কারণ আছে, কারণটা হচ্ছে এই 5 দিন ব্যাপী ক্লাসের পর 5 নম্বর ক্লাসে আমরা একটা এক্সাম নিই, মানে 4 নম্বর ক্লাসে আপনাদেরকে এক্সামটা দিব। ওই এক্সামটা আপনারা 5 নম্বর ক্লাসের আগে আপনারা সাবমিট করবেন। কিভাবে করবেন সেটা 4 নম্বর ক্লাসে আমরা জানবো। জাস্ট একটু আইডিয়া দিই। যারা এক্সামে ভালো করবেন তাদের মধ্যে থেকে আপনাদের সামনে লটারি হবে। আমরা 3 জনকে আমাদের এই যে 3 মাস মেয়াদী যে কোর্স, সেই কোর্সে ফ্রিতে করার সুযোগ দিব, কোনো টাকা লাগবে না। এই 3 মাস মেয়াদী কোর্সটি 3 জন ব্যক্তি, আপনাদের সামনেই লটারি হবে, 3 জন ব্যক্তিকে সিলেক্টেড হবে, আপনারা এই নামগুলো দেখতে পারবেন। সো ওই 3 জন ব্যক্তিকে কোনো ধরনের টাকা দিতে হবে না। এই 3 মাস মেয়াদী কোর্সটা আপনারা করতে পারবেন। ওই 3 জন ব্যক্তি কারা? যারা 5 দিন ক্লাস করবেন এবং এক্সামটা অ্যাটেন্ড করবেন, তাদেরকে নিয়ে যারা ভালো করবে, মানে সবাইকে তো আর আমরা দিব না, যারা ভালো করবেন তাদের মধ্যে থেকে 3 জন। এখন কারা ভালো করবেন কিভাবে? আমাদের 10 মার্কের এক্সাম হয়, যারা 10-এ 10 পায় ওদেরকে আমরা টান দিই আর কি। তো যারা 10-এ 10 পাবেন তাদের মধ্যে থেকে লটারি করে যাদের নাম উঠবে তাদেরকে আমরা স্কলারশিপটা দিয়ে দিই। আচ্ছা, এটা জাস্ট দিলাম, বললাম কেন? কারণ আপনারা অনেকে ক্লাস থেকে অলরেডি লিভ নিচ্ছেন, সেই জন্য বলে দিচ্ছি যে 5 দিন ব্যাপী ক্লাসটা আপনাকে করতেই হবে, মাস্ট বি, এই স্কলারশিপটা পাওয়ার জন্য। ওকে, কোন বিষয়ে প্রশ্ন হবে? এই 5 দিন আমরা যা শিখবো এর বাইরে কোনো কিছু না, কারণ আমাদের এই ক্লাস রিলেটেডই প্রশ্ন থাকবে। আচ্ছা, পেইডে কত টাকা পড়বে? পেইড কত? আমাদের আউটলাইনটা এখানে দেওয়া আছে, এখানে দেখতে পারবেন, আপনারা কোর্স ফিটা এখানে দেখতে পারবেন। এটা আমাদের আপাতত রেজিস্ট্রেশন চলতেছে 5,990 টাকা, যে কেউ ভর্তি হতে পারে 3,990 টাকা। বাট যারা বেসিক কোর্সটা করবেন আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে এনরোল করার সুযোগ দেবো। ওইটা পরের বিষয়, ইনশাল্লাহ আগে আমরা বেসিক কোর্সে যা শিখতেছি সেটা শিখে নিই। চলেন আসেন এবার গুগল শিটে আসি, যেখানে আমরা বেসিক ওয়েব রিসার্চের কাজটা শিখব। গুগল শিটে আর কলাম রো ওগুলো দিয়ে সময় নষ্ট করব না। বাট গুগল শিটটা আসলে কি? এই এক্সেলেরই একটা অনলাইন ভার্সন বলতে পারে, যেটা গুগল ডেভেলপ করছে। মাইক্রোসফট অফিস এটা তৈরি করছে, মাইক্রোসফট অফিস এটা ডিজাইন করছে, আর এক্সেলটা গুগল শিটটা তৈরি করছে গুগল। বুঝতেই পারতেছেন। সো এইটা ব্যবহার করার জন্য আপনাকে জিমেল লগইন থাকতে হবে। জিমেল লগইন থাকতে হবে। তো জিমেল লগইন থাকার পর আপনার জিমেলের পাশে একটা অ্যাপস এর আইকন আছে। এই অ্যাপস এর আইকনটিতে আপনি ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করলে দেখেন অনেক অপশন। সো এত কিছু ডিটেইলস আমরা এখানে আলোচনা করব না, ইনশাআল্লাহ অ্যাডভান্স ডেটা এন্ট্রি কোর্সে প্রতিটা টপিকস নিয়ে আলোচনা করব। সো এখানে সরাসরি শীট এবং ডক্সে চলে যাই। শীট এবং ডক্স কি? এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো, আর এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল এর মতো। সো আমরা এক্সেলটা নিয়ে কাজ করি। এখানে ক্লিক করার পর এক্সেলে চলে যাই শীট। আচ্ছা, সো এখান থেকে ব্ল্যাঙ্ক স্প্রেডশিটটা নিয়ে আমরা কাজ করি। প্রথমত দুইটা বিষয় বলি। এক্সেলে কাজ করে সেভ করেন আপনার কম্পিউটারে কোনো একটা নির্দিষ্ট জায়গায়, আর গুগল শিটে কাজ করলে সেটা সেভ হয় আপনার ড্রাইভে। আপনি যেই জিমেল দিয়ে কাজ করতেছেন সেই জিমেলের ড্রাইভে আপনার কি হয়? সেভ হয়। আচ্ছা, আসি শিট ওপেন করার পর এগুলো কি দেখতে পাচ্ছি? কলাম, এগুলো দেখতে পাচ্ছি রো। একবারে কন্ট্রোল ডাউন অ্যারো দিলে লাস্ট রোতে যায় 1000। আমার আরো দরকার, কত দরকার? এখানে নাম্বার সংখ্যা আপনি দেন, অ্যাড এ ক্লিক করলে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেল। আচ্ছা, যাই। তো এবার আসি, এখানে আমরা এবার কাজ করব। একটা সিম্পল একটা রিকোয়ারমেন্টস দিয়ে আমরা একটা কাজ করব। আমরা একটা রিকোয়ারমেন্টস লিখি যে একটা কাজের উদাহরণ হিসেবে। ওয়েব রিসার্চের ক্ষেত্রে সবার আগে আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ কিওয়ার্ড এবং হোয়াট ইজ লোকেশন। এই জিনিসটা বুঝতে পারলে আপনার মোটামুটি কাজ কমপ্লিট, আর কিছু লাগবে না। এই দুটা জিনিস আপনাকে কি বুঝতে হবে? কিওয়ার্ডটা কি? যাকে আপনি খুঁজবেন, যেটা মূলত মেন হচ্ছে আপনার খোঁজার জিনিস, যাকে আপনি খুঁজতেছেন সেটাই মূলত হচ্ছে কি? কিওয়ার্ড। সেটাই মূলত হচ্ছে কি? কিওয়ার্ড।
আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম কি, যে আপনার এলাকায় যতগুলো কিন্ডারগার্টেন স্কুল আছে সেই সকল স্কুলের নাম এবং হচ্ছে আপনার কি স্কুলের লোকেশন, এগুলো আপনি কি করবেন, আমাকে এনে দিবেন, প্রিন্সিপাল নেম, ফোন নাম্বার, এগুলো। সো কিওয়ার্ডটা কি, কিন্ডারগার্টেন স্কুল, ওইটা হচ্ছে কিওয়ার্ড। আর লোকেশন আপনার এলাকা, মানে আপনার নিজ এলাকা, ওইটা হচ্ছে কি লোকেশন। সো কিওয়ার্ডটাই মূলত হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। এখানে একটা সিম্পল একটা কিওয়ার্ড দিয়ে আমরা শুরু করি। কি বলা হচ্ছে এখানে, বাইরে এখানে চেয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল লিস্ট, কোথায় থেকে, ঢাকা থেকে। কি কি লাগবে, এক্সেলের টাইটেল কি হবে, স্কুল নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস। তো চলেন আমরা সেই অনুযায়ী সাজাই। প্রথমত স্কুল নেম, তারপর কি ওয়েবসাইট বলছে ইফ অ্যাভেলেবেল, ওটা লিখলাম না এখানে, ফোন নাম্বার, অ্যাড্রেস। সো এই লেখাগুলোকে মার্ক করে এখানে আমরা কালারিং করে দিলাম, তারপর এটাকে বোল্ড করে দিলাম। ফাইন, একটু এডিটিং করে নিলাম, কারণ প্রথম কাজগুলো এতটুকু করলে মানে দেখতে সুন্দর দেখা যায়। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে কতগুলো বায়ারের লিস্ট লাগবে। বায়ার বলতেছে আই এম লুকিং 20 ইংলিশ মিডিয়াম স্কুল লিস্ট। আচ্ছা, প্রথম যেটা সিরিয়াল নাম্বার, আপনাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে সিরিয়াল নাম্বার দেবো কিনা, 20টা বলছে এখানে সিরিয়াল নাম্বার এক, মানে অনেকে কি করি আমরা, মানে এই কাজটা করি, S.N সিরিয়াল নাম্বার বা SL যাই লেখেন, তারপর এখানে 1, তারপর নিচে হচ্ছে আপনার 2, এভাবে আমরা সিরিয়াল নাম্বার 1 থেকে 20 পর্যন্ত দিয়ে কাজটা কমপ্লিট করে ডেলিভারি দিই। না, এটা করবেন না, সিরিয়াল নাম্বার দরকার নাই। এক্সেলের বাই ডিফল্ট তো সিরিয়াল নাম্বার আছে, সো আপনাকে দিতে হবে না। কিছু বেসিক বিষয় বলে দিই, যেইটা মূলত হচ্ছে আপনাদের যে বেসিক ডেটা এন্ট্রি কোর্সের যখন এক্সাম হবে, সেই এক্সামে কিন্তু আপনার নাম্বার যে কমে আসবে এই কারণে মুখস্থ করে রাখেন, লিখে রাখেন, নোট রাখেন, এগুলো করলে নাম্বার আপনার কম আসতে পারে। সিরিয়াল নাম্বার দেয়া যাবে না। ভিতরে অনেকে আমরা কালারিং করি, স্কুলের নেমের কলামটা দিয়ে এক কালার, তারপরে ওয়েবসাইটের কলামটার কালার দিয়ে আমরা আরেক কালার, এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করা যাবে না। ভিতরে যা আছে তাই থাকবে। আমরা অনেকে ফন্টের নাম চেঞ্জ করি, নো, করা যাবে না। ফন্টের সাইজ বাড়াই কমাই দরকার নেই, এক্সট্রা কেন সময় নষ্ট করবো, এগুলো কিচ্ছু লাগবে না, এগুলো কি কিচ্ছু লাগবে না। তারপর দেখেন আমরা অ্যালাইনমেন্ট কি করি, একটু সৌন্দর্য দেখার জন্য মাঝখানে আনার চেষ্টা করি বা এরকম কিছু করার চেষ্টা করি, এগুলো কিছু করতে হবে না, এক্সট্রা কাজ আমার দরকার নেই। যেমন আছে বাই ডিফল্ট তাই দিবেন। এক্সেলে বাই ডিফল্ট ফন্টের নাম থেকে ক্যালিব্রি এটাই থাকবে, সাইজ থেকে 11 এটাই থাকবে, অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইন থেকে এটাই থাকবে। সর্বোচ্চ আপনি টাইটেল থেকে আলাদা করার জন্য এই কালারিং বোল্ড করতে পারেন, আর কোনো কাজ করার দরকার নেই। চলেন এবার কাজে ঢুকি। আমি গুগলে সার্চ করব ইংলিশ মিডিয়াম স্কুল ঢাকা লিখে সার্চ দিলাম, আমাদের গুগল ম্যাপ চলে আসবে। সো এখান থেকে মোর প্লেসেস আমরা ক্লিক করব। মোর প্লেসেসে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের চলে আসছে, প্রথমত একটা লিস্ট আসছে, সো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর স্কুল নেমটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। ওয়েবসাইট আছে, এটার ওয়েবসাইট নেই। আচ্ছা, পেস্ট করার সময় অবশ্যই সেলটার মধ্যে ডাবল ক্লিক করে পেস্ট করবেন, সেলের মধ্যে ডাবল ক্লিক করে পেস্ট করবেন, কারণ সিঙ্গেল ক্লিকে যদি আপনি পেস্ট করেন তাহলে দেখেন দেখতে এমন দেখা যাবে, দেখতে এরকম হয়ে আসবে। সো যাদের বেসিক কিছু এক্সেলে প্রবলেম থাকে তারা ভালো করে খেয়াল করেন,
সেলটার মধ্যে ডাবল ক্লিক করলে মাউসের কার্সারটা এইভাবে যে লাফায়। এবার কন্ট্রোল ভি দেন, পার্থক্য আপনি নিজেই বুঝতে পারতেছেন, কই এটা কই এটা, আমরা এইভাবে রাখবো। সো অবশ্যই সেলগুলোর মধ্যে ডাবল ক্লিক, সিঙ্গেল ক্লিকে পেস্ট করলে এই যে এভাবে বড় হয়ে যাবে। সো সেলগুলোর মধ্যে ডাবল ক্লিক করে পেস্ট করতে হবে। ওয়েবসাইট এটার মধ্যে আছে নাই, সো না থাকলে আমরা নাই, অ্যাড্রেসটা পেয়েছি, অ্যাড্রেসটা কপি করে, ফোন নাম্বারও তো নাই, আচ্ছা না থাকলে যা পেয়েছি ততটুকু দিই, যেগুলো নাই সেগুলো সেল ফাঁকা রাখি, কোনো সমস্যা নেই। পরেরটাতে চলে যাই, কন্ট্রোল সি, কপি পেস্ট, ওয়েবসাইট। আচ্ছা এখানে একটা বিষয় বলি, নেমটা এত বড় এখানে চলে আসে, কোনো সমস্যা না। এই সেল দেখেন আপনার ফাঁকাই আছে, এই সেলের মধ্যে জায়গা নেই জন্য এটা কি বড় করে দিতে হবে? দরকার নাই, বড় করার দরকার নেই, কারণ বাইরের দরকার এই ডেটা ও এখানে ক্লিক করলে বা চাপ দিলেও বুঝতে পারে। তারপরে চলে আসি আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস করলাম, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর কি লাগবে আমাদের ফোন নাম্বার, এদেরও তো ফোন নাম্বার নেই, সো কপি পেস্ট। ফোন নাম্বার নাই যে তা না, অবশ্যই আছে, তাদের ওয়েবসাইটে গেলে হয়তো আপনি ফোন নাম্বার দেখতে পাবেন, এটা একটু অ্যাডভান্স কাজ। ওয়েবসাইটের ভিতরে গেলে এই এখানে ইমেল আছে, দেখে তাদের ফোন নাম্বার এখানে দেওয়া আছে, কন্টাক্টে যাই, ফেসবুকের পেজে থাকতে পারে, দেখে আছে। এই যে দেখেন এখানে ফোন নাম্বার আছে। সো এইভাবে রিসার্চ করে আমাদের ডেটা বের করা যায়, খুবই অ্যাডভান্স এই বিষয়গুলো। সো আমি লাস্ট আরেকটা বলবো এখানে, আচ্ছা এটার মধ্যে সব ডেটাই আছে, ফোন নাম্বার, ওয়েবসাইট, সবই আছে। এখান থেকে কপি, ডাবল ক্লিক করে পেস্ট। আচ্ছা ডাবল ক্লিক করার পর এখানে অতিরিক্ত কপি করা হয়েছে, এই জন্য নিচের দিকে বড় হয়ে গেছে রোটা। ডাবল ক্লিক করার পর এখানে ক্লিক করে ব্যাক স্পেস দিলে সমান হয়ে আসবে। ওয়েবসাইটের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে কপি অ্যাড্রেস, ডাবল ক্লিক করে পেস্ট। ফোন নাম্বার এভাবে কপি করবে, দেখেন ফোন নাম্বার আমাদের গুগল ম্যাপ থেকে যখন এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করতে যাব, কপি করে যখন আমরা সিঙ্গেল ক্লিকে কন্ট্রোল ভি দেব, তখন কিন্তু এভাবে হাইপারলিংক সহকারে চলে আসবে। তখন কি হবে, আমাদের এভাবে হাইপার লিঙ্ক সহকারে চলে আসবে। সো এটা কিন্তু আইডিয়াল না। হ্যাঁ, আমরা কি করবো, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, ডাবল ক্লিক করে পেস্ট করবো, তাহলে আর হাইপার লিঙ্ক আসবে না। সো যারা কাজ করার সময় দেখবেন হাইপার লিঙ্ক চলে আসছে, তারা খেয়াল রাখবেন আপনার এটা কি হয়েছে, ডাবল ক্লিক করে হয়নি, এটা হচ্ছে প্রবলেম। সো এরপরে অ্যাড্রেস, অ্যাড্রেস যতটুকু আছে কপি করি, কন্ট্রোল সি, এবার হচ্ছে কন্ট্রোল ভি। লাস্ট পয়েন্ট, বায়ারকে কিভাবে ডেলিভারি দিই। সো ফাইলের একটা নাম দেই, নাম দেওয়া, এই আনটাইটেল স্প্রেডশিট আপনাকে একটা নাম দিতে হবে, গুগল শিট বা ডক্স ডেলিভারি কিভাবে দিব, কারণ এটা এখন প্রাইভেট অনলি মি আছে, এটা লক করা আছে, এই দেখেন প্রাইভেট অনলি টু মি, তার মানে এই জিমেইলে শুধু এটার অ্যাক্সেস আছে। বায়ারকে যখন আপনারা শেয়ার দিবেন, এই শেয়ার বাটনে ক্লিক করবেন, শেয়ার বাটনে দেখেন, সবাই ভালো করে খেয়াল করেন এই জায়গাটা কিভাবে শেয়ার করবেন, শেয়ার বাটনে ক্লিক করবেন, জেনারেল অ্যাক্সেস থেকে রেস্ট্রিক্টেডটা তুলে দিবেন, রেস্ট্রিক্টেডটা তুলে দিয়ে এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিবেন। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেওয়ার পর বায়ারকে কি ভিউয়ার দিবেন নাকি বায়ার এডিট করতে পারবে, এই পারমিশন আপনি দিবেন। সো ভিউয়ার করে কপি করে দেন, কপি করে আপনি এবার বায়ারকে আপনি দেন, বায়ারকে কপি করে দিলে বায়ার কি দেখতে পাবে। সো আপনি বায়ারকে দিয়েছেন, বায়ার এটা ওপেন করবে, ওপেন করলে সে কি দেখতে পাবে। যেমন আমি যদি আপনাদেরকে এখন চ্যাট বক্সে দেই, আপনারা এটা কপি করলেই দেখতে পাবেন, আপনারা এটা ওপেন করলেই দেখতে পাবেন যে ক্লাসে রেকর্ডেড ভিডিও আপলোড করা হবে, আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে রেকর্ডেড ভিডিও থাকবে। এক্সেল ফাইল থেকে কিভাবে দিবেন, এক্সেল ফাইল তো আপনি ডেস্কটপে সেভ দিবেন, তাই না, এটা তো আপনার পিসিতে ডেস্কটপে আপনি কি দিবেন, সেভ দিবেন, আপনি এখানে যে কোনো নামে আপনি সেভ দিবেন, এই ফাইলটা অ্যাটাচড আকারে সাবমিট করে দিবেন। বায়ারকে আমরা এইভাবে দিব, বায়ারকে আমরা এইভাবে দিব। আমি আরেকবার গুগল শিটটা শেয়ার করার বিষয়টা একটু দেখাচ্ছি, যেমন আপনারা দেখেন সবাই কিন্তু দেখতে পাচ্ছেন, জাস্ট অ্যাজ এ ভিউয়ার হিসেবে আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছি। যদি আমি আপনাদেরকে এডিটর বানিয়ে দিই, আপনারা কিন্তু এডিটও করতে পারবেন, এডিটর বানিয়ে দিয়ে দিলাম, এখান থেকে এবার ডান দিলাম, এবার আপনারা একটু রিলোড দিয়ে দেখেন এই জায়গাগুলোতে কাজও করতে পারবেন।
কেউ কোনো কিছু ধরনের লিখা মানে অন্য কিছু লিখবেন না, বাট দেখেন আপনারা এখানে কাজও করতে পারবেন। এডিটর দেওয়ার পারমিশনটাই মূলত যেটা যে আপনারাও কাজ করতে পারেন। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে কে কি কাজ করতেছেন আমরা সবাই সবারটা দেখতে পারবো, সবাই সবারটা কি আমরা দেখতে পারবো। হ্যাঁ, এই যে দেখেন কেউ লিখতেছেন, কেউ রিমুভ করতেছেন, এগুলো আর কি। আচ্ছা, আমি একটা অ্যাক্সেসটা রিমুভ করে দিই, ভিউয়ার দিয়ে রেখে দিই আপাতত। ওকে, ডান। এখন আর কেউ কোনো কিছু করতে পারবেন না। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি কিভাবে আপনি ফাইল শেয়ার করবেন আপনার বায়ারের কাছে। কিভাবে থাকে? প্রথমত থাকে কিভাবে? প্রথমত যেভাবে থাকে সেভাবে চলে যায়। প্রথমত থাকে রেস্ট্রিক্টেড। সো এটা আমরা রেস্ট্রিক্টেড করা শেখাটা আমাদের মেইন ফ্যাক্টর। ওপেন করার পর কাজ করার পর এরকম থাকবে। শেয়ার বাটনে ক্লিক করবেন, রেস্ট্রিক্টেড থেকে এনিওন উইথ দ্য লিঙ্ক, এনিওন উইথ দ্য লিঙ্ক দেওয়ার পর তারপর এখানে ভিউয়ার বা এডিটর যাই দেন, ডান দিয়ে আপনি এই লিঙ্কটাও কপি করে দিতে পারেন, অথবা শেয়ারে ক্লিক করলে এখানে লিঙ্ক আছে এটাও কপি করে বাইরে আপনি দিয়ে দেবেন। আজকের ক্লাসের অ্যাসাইনমেন্টটা এবং রেকর্ডেড ভিডিওর ফাইলটার বিষয়ে একটু বলি। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে রেকর্ডেড ভিডিওটা আপলোড করা হবে এবং আজকে ক্লাস শেষ করার পরে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা পাবলিক করে দিব। সকালে উঠে গুড মর্নিং, ঘুমানোর আগে গুড নাইট, হয়তো এসএমএস কেউ করবেন না। সবাই আপনার কাজ কমপ্লিট করার পর অ্যাসাইনমেন্ট কি থাকবে সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। অ্যাসাইনমেন্টটা কি থাকবে সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। অ্যাসাইনমেন্টটা আমি বলেও দিব এখনো ক্লাস চলাকালীন। তো সবাই কি করবেন, অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার দিবেন। কি শেয়ার দিবেন? অ্যাসাইনমেন্টটা কি চলেন দেখি। অ্যাসাইনমেন্টটা মূলত হচ্ছে যে মানে আপনার এলাকার ডিস্ট্রিক্ট থেকে, আপনার ডিস্ট্রিক্ট থেকে 20টা প্রাইভেট হসপিটালের লিস্ট আমাকে দিবেন। আমাকে কি লাগবে? হসপিটাল নেম লাগবে, ওয়েবসাইট যদি থাকে দিবেন, না থাকলে সেল ফাঁকা থাকবে, ফোন নাম্বার যদি থাকে দিবেন, না থাকলে ওয়েবসাইটের ভিতর ঢুকে যেভাবে দেখালেন, যদি পারেন করবেন, না পারলে প্রেশার নাই, আর অ্যাড্রেস দিবেন। কয়টা? 20টা কি প্রাইভেট হসপিটাল লিস্ট। কোথায় থেকে? আপনার ডিস্ট্রিক্ট থেকে, জেলা থেকে, বা আপনার আপনি উপজেলা বা যেখান থেকে টার্গেট করেন। কারণ আমি যদি ঢাকা দিই সবার সেম রেজাল্ট হবে। সো এখন হয়তো বা যেহেতু জেলা দিলাম কিছুটা পার্থক্য থাকবে অ্যাসাইনমেন্টের মধ্যে। সো এইটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর এক্সেলে করবেন। কাজটা কিসে করবেন? এক্সেলে করবেন। আমি ধরে নিচ্ছি সাপোজ, উদাহরণ হিসেবে সাপোজ আপনি এক্সেলে কাজটা করছেন। এক্সেল এখানে আমি কপি করে একটু পেস্ট করে দেখাচ্ছি। এক্সেলে আপনার 20টা ফাইল কি করছেন? আমি এটা হাইপারলিংকটা রিমুভ করে দিই, তাহলে আর প্রবলেম হবে না। আচ্ছা, এক্সেলে আপনি কাজটা করছেন, করার পর ব্যাকে আসি একটু। ওকে, এবার ঠিক আছে। এখানে আমি 20টা ধরে নিচ্ছি, হয়ে গেছে। 20টা আপনি করছেন, করার পর এই ফাইলটা আপনি কি করবেন? সুন্দরভাবে অর্গানাইজ করে এটার স্ক্রিনশট নেবেন। যদি 20টা পেজ আপনার স্ক্রিনশট না আসে একটু জুম আউট করুন। স্ক্রিনশট বলতে কি? স্ক্রিনশট কিভাবে নেওয়া যায় অনেকের এটা প্রশ্ন। যদি আপনি স্ক্রিনশট নাও নিতে পারেন, আপনি মোবাইল দিয়ে সুন্দর করে ছবি তুলে ওই ছবিটা গ্রুপে আপলোড করবেন। কারণ ভাই এক্সেল দিলে এক্সেল দেখার সময় আমার হবে না, এক্সেল ডাউনলোড করব, ওপেন করব, অত সময় হবে না। আপনি কি করবেন? স্ক্রিনশট দিবেন, ইমেজ দেখতে সময় লাগবে না। সো স্ক্রিনশট শেয়ার করবেন। সো স্ক্রিনশট কিভাবে নেবেন? আপনার ডেস্কটপ থেকে যদি করেন, মানে কম্পিউটার থেকে, আপনার সার্চ বারে স্নিপিং টুল নামে একটা অপশন আছে, স্নিপিং টুল। এই যে গুগলে না, আপনার উইন্ডোজে সার্চ দিবেন SNI, সবারটাই আছে SNI, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এটার হচ্ছে স্ক্রিনশটটা আমরা নিব। নেওয়ার পর এটা আমরা কি করব? সেভ দিব। কিভাবে সেভ দিব চলেন প্র্যাকটিক্যালি সব দেখায় দিচ্ছি। আপনি ডেস্কটপে সেভ দেন, ক্লাস 1 অ্যাসাইনমেন্ট, সেভ দিছে, সেভ হলো, কেটে দিবেন, গ্রুপে যাবেন, হোয়াটসঅ্যাপ
গ্রুপে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যাওয়ার পর এখানে আপনি এই যে প্লাস আইকনটা আছে, আপনি যদি মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে প্লাস আইকনে আপনি কি করবেন, ফটোস বা ভিডিওসে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ডেস্কটপে চলে যাবেন। ডেস্কটপে আপনার হচ্ছে কি ফাইলটার নাম +1 অ্যাসাইনমেন্ট, সেই ফাইলটা ক্লিক করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর সেন্ডে দিয়ে দিলে ফাইলটা সেন্ড হয়ে গেল। আপনাদের সবার চলে গেছে অলরেডি, আপনারা এটা পাবেন। আমি রিমুভ করে দিচ্ছি যেহেতু অযথা এটা দিয়ে লাভ নেই। আমি প্রসেসটা দেখালাম, চলে আসবে। সো আমি এটা রিমুভ করে দিই। আচ্ছা, এবার আস আপনাদের যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টটা আমি মেইল আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। এডিট করে দেওয়া দরকার ছিল, একটু এডিট অ্যাসাইনমেন্ট লিখে দিই। +1 অ্যাসাইনমেন্ট। আচ্ছা, অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন কখন? অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন কখন? এটাকে পিন করে দিচ্ছি, কারণ অনেকে ক্লাস থেকে লিভ নেবেন, জয়েন দেবেন, দেবেন। পিন করে দিচ্ছি 24 ঘন্টার জন্য, এটা আপনাদের পিনে পাবেন। মানে অনেকে অ্যাসাইনমেন্ট খুঁজে পাবেন, এই যে পিন করা থাকবে উপরে দেখে নেবেন। আচ্ছা, সাবমিট করার লাস্ট টাইম কখন? সাবমিট করার লাস্ট টাইম হচ্ছে আমাদের রাত 9টা। ক্লাস আমাদের নেক্সট ক্লাস আবার নেক্সট কালকেই, মানে 11 তারিখে আবার সেম ভাবে সেম লিংকে জয়েন হবেন 10টা বাজে। সো আপনাদের রাত 9টার মধ্যে সাবমিট করতে হবে। রাত 9টার পর আপনি কিন্তু আর সাবমিট করার অপশনটা এনেবল পাবেন না, কারণ রাত 9টায় আমি আবার এই মেসেজিং অপশন বন্ধ করে দিব, কারণ ক্লাসের লিঙ্ক দিব, সবাই যেন ক্লাসের লিঙ্কটা পায়, এই জন্য আর কি অফ করে দিব। সো 9টার মধ্যে সাবমিট করতে হবে। এটা হচ্ছে আপনাদের কি অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে আপনারা সাবমিট করবেন রাত 9টার মধ্যে। কথা হচ্ছে যে ভাই আমি খুবই ব্যস্ত মানুষ, চাকরি করি ভাই, সময় হবে না, আপনার কি একটু সময় বাড়ানো যাবে কিনা বা এগুলো হবে কিনা? আচ্ছা, আমাদের ডিস্ট্রিক্টে যদি প্রাইভেট হসপিটাল না পান, আপনি অন্য ডিস্ট্রিক্ট টার্গেট করেন, ডাজন্ট ম্যাটার, যে কোনো ডিস্ট্রিক্ট টার্গেট করেন, আমার কথা কাজ করে দিলেই হলো। আমি তো আর ভেরিফাই করবো না যে ওইটাই আপনার ডিস্ট্রিক্ট কিনা, হ্যাঁ, সো করে দিলেই হবে। আচ্ছা, আপনি চাকরি করেন, ঠিক আছে, ব্যবসা করেন, ব্যস্ত মানুষ, পরিবারকে সময় দেন, ঠিক আছে, কিন্তু আপনি চিন্তা করবেন আপনি এখানে সময় দিতে আসছেন, ফ্রিল্যান্সিংটা করতে আসছেন, এটা হচ্ছে মেইন আপনার উদ্দেশ্য। সো একটু কাইন্ডলি ধৈর্য সহকারে একটু কষ্ট করে দিন। 20টা না পারলে 10টা করেন, 5টা করেন, মানে যতগুলো পারেন করে জমা দিন, কারণ অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন আপনার কাজটা আপনি কতটুকু শিখবেন। ওকে, এইটা হচ্ছে আমাদের আজকের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল এটা। ওকে, এবার আমাদের ক্লাসের বিষয়বস্তু শেষ। যে কেউ চাইলে লিভ নিতে পারেন, যে কেউ চাইলে লিভ নিতে পারেন। জি, মেন ক্লাস শেষ। হুমায়ুন আহমেদ ভাই, আমাদের আজকে ক্লাসের বিষয় ছিল বেসিক মাইক্রোসফট এক্সেল এবং গুগল শিট, যেটা আমরা দেখছি শেষ। নেক্সট ক্লাস অ্যাডভান্স ওয়েব রিসার্চ, মানে বেসিক টু অ্যাডভান্স ওয়েব রিসার্চ, মানে নেক্সট ক্লাস আমরা বিভিন্ন ডিরেক্টরি সাইট নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। নেক্সট ক্লাস আগামীকালকে ইনশাআল্লাহ আমাদের হবে। হ্যাঁ, এবং আপনাদের ক্লাসের আউটলাইনটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দিই, কারণ অনেকে ক্লাসের আউটলাইনটা পাচ্ছেন না। চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি, কারণ অনেকেই পাচ্ছেন না। লিভ নিতে পারেন, আমি আপনাদেরকে এবার সুযোগ দিব প্রশ্ন করার, মানে আপনাদের সাথে আমি এবার কিছুক্ষণ আপনাদের যে বিষয়গুলো থাকে প্রশ্ন সেগুলো গুগল শিটে জমা দেওয়া যাবে। শিট জমা দেওয়ার তো দরকার নেই, শিটেও যদি করেন স্ক্রিনশট দিবেন, শিটেও করলে স্ক্রিনশট দিবেন। যে কেউ চাইলে লিভ নিতে পারেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। রেকর্ডেড ভিডিও আগামীকালকের মধ্যে আমি ড্রাইভে আপলোড করে দিব, ভিডিও ড্রাইভের লিঙ্কটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব, সবাই রেকর্ডেড ভিডিওটাও পাবেন। ঠিক আছে, ঠিক আছে, যে কেউ চাইলে লিভ নিতে পারেন। এবার আপনাদের সাথে আমি একটু সময় দিতে চাচ্ছি, যে কারো যে কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে প্রশ্ন করবেন, তবে একজন যখন প্রশ্ন করবেন অন্য কেউ প্রশ্ন করবেন না, তাহলে কিন্তু শুনতে প্রবলেম হবে। জি, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আগে এই মিটিং আইডিতে ফিরে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম রহমতুল্লাহ। আপনাদের প্রকৃতি আইটি সেন্টারকে অসংখ্য ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক সময় আমাকে শিখেছি। আর হচ্ছে অ্যাসাইনমেন্ট আমি যদি কালকে না দিতে পারি, পরের ক্লাসে দিতে পারবো কিনা, কালকে আমার কাজ আছে। আচ্ছা, যদি বুঝতে পারছি, যদি কোনো অ্যাসাইনমেন্ট মিস করেন পরের ক্লাসে দেওয়ার দরকার নেই, বাট পার্সোনালি আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন, ওইটার অ্যাক্সেস আমার কাছে, আমি দেখে রিভিউ দিয়ে দেব, মানে রিভিউ ফিডব্যাক শেয়ার করব।
কিন্তু পরের ক্লাসের অ্যাসাইনমেন্ট তো আমাদের আরেকটা থাকবে, ওইটা আপনি কমপ্লিট করে অবশ্যই শেয়ার করবেন। কিন্তু আগের ক্লাস মানে যারা অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না, মানে পরের ক্লাসের অ্যাসাইনমেন্টের সাথে দিবেন কিনা, না দিবেন না, ওই অ্যাসাইনমেন্টটা আমাকে পার্সোনালি দিবেন, আমি সেখান থেকে দেব। কারণ নেক্সট ক্লাসে আমরা আরেকটা অ্যাসাইনমেন্ট যখন চেক করবো, একটা ফ্লোরে থাকবো, সো অন্য অ্যাসাইনমেন্ট চলে আসলে অন্যরকম জিনিসটা হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। আমাকে পার্সোনালি দিবেন, আমি ফিডব্যাক শেয়ার করবো। আর কারো কোনো প্রশ্ন? সবাইকে বলি নেক্সট ক্লাস আগামীকালকে 11 তারিখ ইনশাআল্লাহ রাত 10টায় সেম লিংকের মাধ্যমে আবার জয়েন হবে। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই এগুলো ক্লাস কি মোবাইল দিয়ে করা যাবে না ল্যাপটপ প্রয়োজন, ডেস্কটপ প্রয়োজন? দেখেন, একবারই যদি আমি বলি যে মোবাইল দিয়ে আদৌ সম্ভব হবে কিনা, চাইলে দুনিয়াতে ইম্পসিবল কোনো কিছু নাই। আমি অনেক উদাহরণ পাইছি, মোবাইল ভালো, স্মার্টফোন তার ফাইন, এখন ওটিজি কেবল পাওয়া যায় বিভিন্ন ধরনের। হ্যাঁ, সো উনি কি করছে আমি দেখেছি, ওটিজি কেবল কিনছে, কেনার পর একটা কিবোর্ড কিনছে, একটা মাউস কিনছে, ওটিজি কেবলের লাইন আপনার কিবোর্ডের সাথে লিঙ্ক করা, ওইটা মোবাইল ফোনে লাগিয়েছে, মানে মোবাইল ফোন থেকে ডেস্কটপ বানিয়ে ফেলছে। এইভাবেও সম্ভব করা যায়, কিন্তু এইভাবে আপনি কতদিন করতে পারবেন? আপনাকে অবশ্যই যুদ্ধে নামতে হলে ওই রকম অস্ত্র নিয়েই নামতে হবে। আপনি এখন চিন্তা করেন, আপনি এমন ব্যক্তিদের সাথে যুদ্ধে নামছেন যাদের কাছে আপনার তাদের খুবই পাওয়ারফুল, তাদের কাছে অস্ত্র আছে। এখন আপনি যদি হুট করে একটা গুলটি নিয়ে নামি, তাহলে কিন্তু আমাদের কাজ হবে না। সো ডেফিনেটলি আমাদের পাওয়ারফুল জিনিস নিয়ে নামতে হবে। তবে বিষয়টা হচ্ছে আমাদের হতে পারে না, আমাদের অনেক প্রবলেম থাকতে পারে। লেটস ট্রাই, শুরু করি। আমি অনেককে অ্যাসাইনমেন্ট করতে দিচ্ছি, মোবাইল দিয়ে কষ্ট করে দেয়, করেন অ্যাসাইনমেন্ট করে জমা দেন, 5টা ক্লাস তো করি, সুযোগ পেয়েছি করি, শিখে গেছি, পরবর্তীতে সুযোগ হলে দরকার হলে ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে পরবর্তীতে শুরু করবো। বাট এখন যেটা শুরু করছেন সেটা শুরু করে দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। তবে মোবাইল দিয়েও যে সম্ভব না বা সম্ভব, সেটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। দেন নেক্সট তার কোনো প্রশ্ন? থ্যাংক ইউ। স্যার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের যে অ্যাডভান্স লেভেলের যেটা করাবেন মানে 3 মাস ব্যাপী, এটা কি অনলাইনে এরকম ভাবে ক্লাস হবে রাতে নাকি দিনে? না, সবগুলো ক্লাস আমাদের রাত 10টায়, আমি রাত 10টায় ক্লাস নিয়ে থাকি। আচ্ছা ওকে, হ্যাঁ আপনাদের জি বলেন। স্যার এক্সামটা কিভাবে নেবেন? এটা এক্সামটা আমরা বেসিক্যালি এইভাবে আপনাদেরকে যেভাবে আজকে অ্যাসাইনমেন্ট দিলাম, ওইভাবে আপনাদের গ্রুপে একটা অ্যাসাইনমেন্ট আকারে পোস্ট দিব এবং আপনাদেরকে জমা দেওয়ার প্রসেসটা বলে দিব। তখন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে না, অন্য আরেকটা ওয়েতে আমরা জমা দিবেন। আমি রেজাল্ট শিট তৈরি করে মানে 5 নাম্বার ক্লাসে আপনাদের সামনে ওপেন করব, কি কত মার্কস পেয়েছেন, কার কোথায় কি প্রবলেম ছিল, ফিডব্যাকের কলামও থাকবে। দেন আপনাদের যারা বেস্ট, যারা মার্কস পাবেন মানে আউট অফ 10 10 পাবেন, তাদেরকে লটারি করে 3 জনকে আমরা 100% স্কলারশিপ দিয়ে দেবো। ওকে, আচ্ছা এখানে অনেকে প্রশ্ন করতে চাচ্ছে। আচ্ছা স্টপ শেয়ার দিয়ে দিই, আপাতত শেয়ারে আর লাগবে না, প্রশ্ন করার সুযোগ দিই। নেক্সট, হ্যাঁ লুৎফুন্নাহার আপু অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন। জি স্যার একটু যে আমাদের এখন যেটা দেখালেন যে সিরিয়াল নাম্বার দেওয়া যাবে না, এটা গুগল শিটে নাকি এক্সেল শিটে? কোথাও সিরিয়াল নাম্বার দিবেন না, কোথাও না। আচ্ছা, আরেকটা জিনিস হলো কপি পেস্ট করতে গেলে অনেক সময় ফন্টের সাইজ যদি চেঞ্জ মানে অটোমেটিক্যালি আসে, সেই ক্ষেত্রে আমরা কি করব? কপি আপনি যখন করবেন কোথাও থেকে, যখন সেটা আবার কোথাও পেস্ট করবেন, মানে ওই যে গুগল থেকে কপি করে যখন পেস্ট করার সময় যে ফন্টের সাইজ বড় হয়ে যায়, ওইটার কথা বলতে চাচ্ছেন? আচ্ছা, ওটা যদি ভুল করে ফেলেন, সাপোজ আপনার ওইটা ভুল হয়েই গেছে, হ্যাঁ মানে আমি ওইটা ভুল কি করেই ফেলছি, যে কোথাও থেকে কপি করে পেস্ট করার পর সেটা ভুল করেই ফেলছি। সাপোজ আমি যদি এখান থেকে অনলাইন থেকে কোনো কিছু কপি করি, আমি ধরে নিচ্ছি আমি কয়েকটা ওয়ে দেখাবো, আমি কপি করলাম, কপি করে পেস্ট করলাম, এবার ভুল হয়ে গেছে, সাথে সাথে কন্ট্রোল জেড দেন, আর কিছু করতে হবে না, কন্ট্রোল জেড দিয়ে আবার ডাবল ক্লিক করে পেস্ট করেন, তাহলে ঠিক হয়ে যাবে। কন্ট্রোল জেড দেখে আসতে হবে, কন্ট্রোল জেড। জি আমি একটু ভাই আপনার প্রশ্নের নিচ্ছে, আমি ওনার এটা একটু সমাধান করে দিই। আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে চলে আসবো। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি ডাবল ক্লিক করে পেস্ট করেন তাহলে তার কোনো প্রবলেম নেই, আর সিঙ্গেল ক্লিক করে পেস্ট করলে এরকম হলে আবার এখানে দেখেন একটা অপশন আছে, এটাতে ক্লিক করে যদি আপনি দ্বিতীয় অপশনটা ইউজ করেন, এই দ্বিতীয় অপশনটা ইউজ করেন, তাহলে এটা আবার ঠিক থাকবে।
মানে জি জি আর একটা কথা হলো শেয়ারে ওই যে আমরা যখন ডান দিয়ে এরপরে আবার কপি করে তারপরে আবার আমরা কোথায় গিয়ে মানে ক্লায়েন্টকে দিব? এখানে শেয়ার বাটনে ক্লিক করবেন, ভিউয়ার দিবেন, কপি লিংক এখানেই পাবেন, অথবা হ্যাঁ। এই উপরের লিংকটাই তো কপি করা যায়, এই যে উপরে পুরোটা। হ্যাঁ, এই কপি লিংকটা নিয়ে তারপরে কোথায় দিব? বায়ারের ইনবক্স বা বায়ারকে দিবেন, বায়ার যেখানে চাচ্ছে, যেমন আমাকে দিলে আপনি কিভাবে দেবেন? হোয়াটসঅ্যাপে দিবেন ও সাপোজ। আচ্ছা। জি জি আচ্ছা জি ভাই, এবার বলেন। ভাই ওই যে যেটা শীটটা দেখালেন না, যে গুগল শীটটা কিভাবে বার করে, হ্যাঁ, আর এই যে কপিটা কিভাবে করে, এই দুটো একটু আর একটু দেখাই দিলে একটু ভালো হতো। গুগল শিটটা বের করে কিভাবে আর কপি করে কিভাবে? হ্যাঁ 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 এই যে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। ওই যে না, স্ক্রিনশটটা কিভাবে করে, স্ক্রিনশটটা কিভাবে করে ওইটা। আচ্ছা, আপনার কি স্ক্রিনশট কিভাবে নেয় সেটা দেখতে হবে, তাই তো? হ্যাঁ, স্ক্রিনশট আর গুগল পেজ। আচ্ছা, প্রথমত আসি গুগল শিট আপনি কিভাবে ওপেন করবেন। আপনি আপনার ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজার বা যে ব্রাউজার ইউজ করেন যাবেন, অ্যাপস এর আইকনে ক্লিক করলে এই যে শিট পাবেন, শিটে ক্লিক করলে আপনার শিটটা চলে আসবে। এখান থেকে আপনি ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিয়ে আপনি কাজ করবেন। এটা গেল। স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে আপনি স্ক্রিনশট কিভাবে নেবেন? উইন্ডোজের এখানে সার্চ বার আছে, যেখান থেকে আমরা সার্চ করি। এখানে আপনার যদি 11 হয় মাঝখানে পাবেন, 10 হলে এখানে পাবেন, 7 হলে এখানে পেতে পারেন হয়তোবা। স্নিপিং টুল SNI, এটা ক্লিক করে এই যে চলে আসবে, এটাতে ক্লিক করবেন। এখানে নিউ লেখা আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এভাবে ড্র্যাগ করে টানবেন, এই যে স্ক্রিনশট চলে আসলো, সেভ দিয়ে সাবমিট করে দিন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট স্যার, আর আপনার নাম্বারটা দিয়ে দিন আমাকে। ওই যে আপনার হচ্ছে যেটা হোয়াটসঅ্যাপ, ওটাই আমার কাছে নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ। আচ্ছা বলেন। ভাইয়া হ্যান্ড রাইজ করছি অনেক আগে, বাট কোনো রেসপন্স পাইতেছি না। জি জি বলেন। আচ্ছা, আমি তো A to Z পুরাটাই ক্লাসটা করলাম, হ্যাঁ ভালো লাগছে আমার থেকে। বাট একটা জিনিস হচ্ছে ভাইয়া, ধরেন অনেক সময় আমরা সিরিয়াল নাম্বারের কথাটা যেটা বললেন, সিরিয়াল নাম্বারটা যদি ইউজ না করি, ক্লায়েন্ট কি সেটা অ্যাকসেপ্ট করবে? অবশ্যই করবে। আজ পর্যন্ত আমি এই যে প্রায় 9 বছর ধরে কাজ করতেছি, কখনো সিরিয়াল নাম্বার দিচ্ছি না। আচ্ছা, সিরিয়াল নাম্বার লাগবে না। হ্যাঁ বলেন, তারপর নেক্সট। জি। আর হচ্ছে যে আমরা যে আমাদের যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে, ওটা কি আমরা এখন চাইলে কি সাবমিট করতে পারবো? কারণ আমার তো ফ্রি টাইম। অবশ্যই আমি আপনাদের চ্যাট বক্সটা অন করে দিব, সো ওইটা তখনই করতে পারবেন। চ্যাট বক্সটা অন করে দিব, আপনারা ইনস্ট্যান্ট করে ফেলতে পারবেন। না, আমি এখন থেকে শুরু করবো তো, যাতে আমার একটু ফ্রি টাইম আসতে আর কি। ওকে, হ্যাঁ অনেকে আমি জানি। স্যার চ্যাট বক্সটা ওপেন করে দেন, প্রায় হ্যাঁ কাজ ক্লাস শেষ শেষের করে পথে। আমি ওপেন করে দিচ্ছি, ক্লাস শেষ করে ওপেন করে দিচ্ছি। জি, প্রায় কাজ শেষের পথে, জমা দিয়ে দিব এখন। আচ্ছা ওকে, ঠিক আছে। জি ওয়ালাইকুম আসসালাম। বলেন, আমরা আর অল্প কয়েকটা প্রশ্ন নিয়ে শেষ করে দেন, চ্যাট বক্সটা অন করে দেব। জি বলেন। শুক্র শনিবারে কি অফলাইন ক্লাসের সুযোগ আছে? না, আমাদের আসলে স্টিল নাও অফলাইন কোনো ব্যাচই নেই, মানে শুক্র শনি বলতে দূরের কথা, অফলাইনের কোনো ব্যাচই নেই। আমাদের প্রতিটা কোর্সই অনলাইন, এভাবে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি গুগল মিটের মাধ্যমে। আচ্ছা ওকে, আর কারো কোনো মেজর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বা আজকে ক্লাসের রেকর্ড ক্লাসটি অবশ্যই পাওয়া যাবে, আগামী কালকের মধ্যে আপলোড করে দিবে, কারণ গুগল মিট আমাকে রাত 2টা বাজে এই রেকর্ডেড ভিডিও ফাইলটা দিবে। সো গুগল আমাকে 2টায় দিলে আমি তো তখন অ্যাক্টিভ থাকবো না, তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাজ সুন অ্যাজ পসিবল ড্রাইভে আপলোড করে ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব। একটা বিষয় মনে রাখবেন, গুগল ড্রাইভের যে লিঙ্কটা দিছি ওই জিনিসটা সেভ দিয়ে রাখেন 5টা ক্লাসের, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, মানে এভাবে করে আপনি নিজে ভিডিও পেয়ে যাবেন। আমার ভিডিও মানে রেসপন্সের জন্য ওয়েট করতে হবে, অটোমেটিকলি পেয়ে যাবেন। হ্যাঁ শেষ ক্লাস করে দেই, আমরা মিউট করে দেই। ওকে, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন থাকলে করবেন। আপওয়ার্ক নিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি ভাইয়ের প্রশ্নটা আগে নিয়ে নিই, পরে হায়দার ভাইয়ের প্রশ্নটা যাবো। জি ভাই, আমার ওই হোয়াটসঅ্যাপের গ্রুপে আপনার কোনো মেসেজ আমি পাইনি, মানে আমার হোয়াটসঅ্যাপে এই যে গ্রুপটা হয়েছে আমি এটা কোনো মেসেজ পাইনি। আচ্ছা, আমি আপনাকে দেখেন হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কটা আবার দিচ্ছি, কষ্ট করে এই লিঙ্কটাই কি আপনি আসেন কিনা একটু দেখেন, কপি লিঙ্কটা ক্লিক করে ওপেন করে দেখেন, কারণ আমি ইনস্ট্যান্ট মেসেজ দিব, আপনি পাবেন হয়তো। গ্রুপের লিঙ্কটা চ্যাট বক্সে দিয়েছি। ঠিক আছে ভাই, ঠিক আছে। জি হায়দার ভাই, হায়দার ভাই বলেন। আপওয়ার্ক নিয়ে প্রশ্ন করতে চাইছিলাম। নতুন অ্যাকাউন্ট খুললেও তো ওরা কানেক্ট কম দিচ্ছে, তাহলে স্যার নতুনরা কি কাজ পাবে না আপওয়ার্কে? কানেক্ট কম তো দূরের কথা, এখন কানেক্টই দেয় না, তাহলে কি হবে?
সমাধানটা কি? সেটাই তো। সমাধানটা কি? জি, জি, আপওয়ার্কটা বললাম না, দিনকে দিন মার্কেট প্লেস গুলো আমাদের ন্যারো হয়ে আসতেছে। সমাধান হচ্ছে ওইখানে আপওয়ার্কে কানেক্ট কিনতে হয়, আপওয়ার্কে কানেক্ট পারচেস করতে হয়। আপনি পারচেস করে জবে অ্যাপ্লাই করবেন, এটা একটা ভালো দিক। মানে আপনি যদি হাইলি, মানে আপনার যদি খুবই ইন্টারেস্টেড হন ফ্রিল্যান্সিং জগতে, আপনি একটু ইনভেস্ট করে আপনাকে কানেক্ট কিনে জবে আবেদন করতে হবে, তাহলে আপনি হচ্ছে হয়তোবা আপনি কাজ পেলেও পেতে পারেন। আপওয়ার্কে এখন কানেক্ট কিনতে হয়, কিচ্ছু করার নেই, এটা তাদের বর্তমান রুলস। ওকে, ঠিক আছে ফেরদৌস ভাই, এখন ঠিক আছে বলছেন। ওকে গ্রেট, আচ্ছা ঠিক আছে, ওকে হ্যালো আমরা শেষ করে দিই, রেকর্ডিং স্টপ করে দিব। জি বলেন লাস্ট। হ্যালো জি ভাইয়া, ফাইবারে আমার একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু ওখানে আমরা গিগ মানে আমি গিগ পাবলিশ করি নাই। তো এটা কি আপনারা শিখাবেন গিগ পাবলিশ করাটা? আমরা বিষয়টা হচ্ছে বেসিক ডেটা এন্ট্রি কোর্সে বি অনেস্ট গিগ অ্যাপ্রুভ মানে সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করে গিগ পাবলিশ করে ওইটা আমরা দেখাবো না, তবে আমি রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, যে ভিডিও দেখে আপনারা গিগ পাবলিশ করতে পারবেন। কারণ বেসিক কোর্সে আসলে গিগটা পাবলিশ করাটা শুরুতে আমরা যেতে পারবো না, কারণ ফাইবার কি, গিগ কি, গিগ প্রোফাইল খুলতে গেলে কি কি জিনিস লাগে সেগুলো শিখে আমাদের আগাইতে হবে। তবে আপনার যেটা প্রশ্ন যে গিগ পাবলিশ করে আপনি কি লাইভ ক্লাসে এখনই বেসিক ডেটা এন্ট্রি কোর্সে দেখাবেন কি না, না এটা আমরা দেখাবো না, আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, সেই ভিডিও দেখে আপনারা আপলোড করতে পারবেন। আচ্ছা এখানে একটা একটা ভালো একটা বিষয়, আচ্ছা নিরঞ্জন রয় এবং হচ্ছে নাসরিন আর আপু, আপনারা হ্যান্ড রেজ করতে হবে না, যার প্রশ্ন থাকবে আনমিউট করে প্রশ্ন করে ফেলবেন প্লিজ। আপনাদের হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, এজন্য বললাম। রেকর্ডিংটা তাহলে আমি স্টপ করে দিই, রেকর্ডিংটা স্টপ করে দিই। ওকে, স্টপ রেকর্ডিং করে দিলাম।